আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেটিএক্স হান্টার মেন্টরশিপের প্রথম ২টা ক্লাস কিছু সমস্যার কারণে রেকর্ডিং গুলো ভালোভাবে করা হয়নি, বা অর্ধেক আছে, বা কিছু মিস্টেক আছে, বা কিছুটা শো করেনি, চার্ট শো করেনি, বা লাস্ট যেমন গতকালকের সেকেন্ড ক্লাসটাতে আমাদের ট্রেডিং ভিউ ঠিক মতো কাজ করতেছিল না, যার কারণে প্রপার ভাবে ক্লাসটা নিতে পারি নাই। আর এছাড়াও রেকর্ডিং জনিত কিছু সমস্যার কারণে তখন আমি চিন্তা করলাম যে তাহলে প্রথম ক্লাস আর সেকেন্ড ক্লাসটা সবাইকে একবার রেকর্ড করে দিয়ে দেই। কারণ অনেকে আছে যে ক্লাস মিস করেছেন। প্রথম ক্লাস অনেকে জানতেন না যে প্রথম ক্লাসটা হয়ে গেছে। ওখানে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আলোচনা করেছিলাম। আর সেকেন্ড ক্লাসে আমরা করলাম অর্ডার ব্লক। তো অনেকের নানান ধরনের অনেক প্রবলেম ছিল, যার কারণে ক্লাসে আসেননি, বা অনেকে আছেন অবহেলা করতেছেন, যার কারণে ক্লাসে আসতেছেন না। জানি না যারা অবহেলা করতেছেন তারা কখনো ভালো কিছু করতে পারবেন কিনা। হয়তো বা অনেকে আছেন যে অনেক কিছু জানেন। অনেকের আমার এখানে প্রায় ২৭-২৮টা স্টুডেন্টের মতো আছে। তো অনেকে ১ বছরের মতো অভিজ্ঞতা বা আরো বেশি আছে, কারো ১.৫ বছর, কারো আছে একদমই নতুন, যাদের একদমই মানে বেসিক নলেজটাও নাই, এরকমও আছে। তো ওভারঅল মিক্সড টাইপের স্টুডেন্ট এখানে আছে। তো যারা বেশি মানে এক্সপেরিয়েন্সড আছেন তারা মোটামুটি জানেন। তারপরেও আমি বলবো যে আপনারা যদি পারেন একটু কষ্ট করে ক্লাসগুলা অন্তত একবার হলেও করেন বা দেখেন। কারণ এখানে আপনার মানে আপনারা তো অনেক মেন্টরের কাছে শিখতেছেন। নানান মানে অনেক নাম ডাক আছে, ভাইরাল মেন্টর অনেকগুলো, যাদেরকে ভাল লাগতেছে আপনারা তার কাছে শিখতেছেন। বাট যখন শিখেন, এক একজন মেন্টর কিন্তু আপনাকে এক এক জিনিস শিখায়। আমি যখন স্টাডি শুরু করছি ফরেক্স রিলেটেড, তখন থেকে আমি মানে কি বলবো, ক্যান্ডেল কিভাবে কাজ করে, একটা ক্যান্ডেল কালার গ্রিন রেড এগুলো পর্যন্ত ঠিক মতো জানতাম না। গ্রিন মানে বাই, রেড মানে সেল, এগুলো ঠিক মতো জানতাম না। আমি ওই পর্যায় থেকে আসছি। ইভেন এটা শুরু পর্যায়ে তো কেউ জানে না। তো যারা বেসিক একদম যারা নতুন আছেন, তো আমি চিন্তা করলাম তাদের একদম মানে আইসিটি তে শিখাবো, আইসিটি তেই আছি, তো তাদেরই একদম বেসিক থেকেই শুরু করি। আর আমি সময়ও নিছি যথেষ্ট পরিমাণে, আপনাদের হাত থেকে সময় নিছি অলমোস্ট ১০ মাস, যেটা যথেষ্ট, বরঞ্চ আরো বেশি সময় নিছি। প্রয়োজনের মানে প্রয়োজন এতটুকুই। কারণ আমি তো আপনাদের এরকম, আমার চিন্তা ভাবনা নেই যে আপনাদের আমি আহ ৩-৪ মাস কিছু পেমেন্ট নিলাম, নিয়ে আপনাদের একটা কিছু শিখাই দিলাম, ৪-৫টা স্ট্র্যাটেজি শিখাই দিলাম, এখন মার্কেটে গিয়া তুমি হচ্ছে যাও, চলে যাও, কাজ করো, তুমি করে খাও। বাট এটা আদৌ ভালো কিছু পসিবল কিনা আমি জানি না এটুকুতে দিয়া। অনেক মেন্টরশিপের অনেক ক্লাস আমি নিজেও করেছি। তো সেখানে সামান্য কিছু কয়েকটা স্ট্র্যাটেজি আইসিটির বেসিক পার্টটা ধরে দিয়ে আপনি $২০০-২৫০, কেউ $১০০ এরকম চার্জ নিয়ে ছেড়ে দিচ্ছে। বাট ওই যে বলে না যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই কথাটা আছে। তো আইসিটি তে আপনার ম্যাক্সিমাম মানুষজনই এই যে আমাদের ফেসবুক গ্রুপ বা যত রকমের গ্রুপ আছে, এখানে কি আপনারা কি ভাবেন এখানে প্রত্যেক কয়জন আছে প্রফিটেবল? কয়জন প্রফিটেবল কন্টিনিউয়াস প্রফিটেবল করতে পারে না, করতে পারে? আমি ঠিক জানি না। আর রেগুলার প্রফিট মানে একদম যে প্রত্যেকটা ট্রেড প্রফিট করতে হবে এরকম না। আমি আমি মাঝে মধ্যে লস খাই, আমি অনেক লস খাচ্ছি। তারপরে লাস্ট মান্থ যেটা গেল আমার, এটা খুব কম ট্রেড করছি। কারণ আমার হচ্ছে মানে মার্কেটের ডিরেকশন আমি ক্লিয়ার ছিলাম না, যার কারণে খুবই কম ট্রেড করছি। তারপরেও লসে ছিলাম না, যতটুকুই করছি তারপর লসে ছিলাম না। আর তার আগের ৩ মাসের মতো আমি মোটামুটি প্রফিটেবল আলহামদুলিল্লাহ। যে আমার ব্যালেন্স মানে মাস শেষে আমার ব্যালেন্সটা আমি ধরে রাখতে পারছি। ইভেন আমার ব্যালেন্স প্লাস ডিজিটে গেছে, ইভেন মোটামুটি ভালো অ্যামাউন্ট। যার কারণে আমি চিন্তা করলাম যে তাহলে অবশ্যই এখন মানে যেহেতু হচ্ছে, কাজ করতেছে আমার স্ট্র্যাটেজি, তো আমি আমার নিজের স্বার্থেই, ধরতে গেলে নিজের স্বার্থেই চিন্তা করলাম যে একটা তাহলে কিছু স্টুডেন্ট নিয়ে শিখাই।
যারা শিখতে আগ্রহী, যেহেতু আমি কাজ করাইতে পারি বা আমি শিখছি অনেক জায়গা থেকে। আমি আপনারা হয়তো অনেকে জানেন আমি প্রায় 4 থেকে 5টা, 4টা তো শিওর মেন্টরশিপ করছি। মানে নর্মালি ওই যে যে প্রাইজ অ্যাকশন হ্যান ত্যান ইউটিউব, যেগুলা ইউটিউবার অনেক আছে, ওগুলোর কথা বলতেছি না। আমি ওগুলোর থেকেও শিখেছি। কারণ আমি তো এখানে প্রথম জানছি এগুলা থেকে, ইউটিউব বা ফেসবুক যেখান থেকে হোক, এভাবে তো প্রথম সবাই জানি আমরা। তো আমি ওখান থেকেই বেসিক ভাবে এখান থেকে একটু একটু করে শিখতে শিখতে তখন দেখলাম, মানে যখন একটা মেন্টরের কাছে আমি শিখি বা ইউটিউব থেকে শিখি, ওরা অনেক স্বপ্ন দেখায়, অনেক আশা দেখায় যে আজকে এত প্রফিট করলাম, এত এত কিছু করলাম, এত কোটি টাকার সেট আপ বানাচ্ছি, গাড়ি কিনলাম, বাড়ি কিনলাম। মানে কি বলবো, মানে আপনাদের জাস্ট আকৃষ্ট করতেছে, লোভ দেখাচ্ছে। বাট ওইগুলোর সাথে রিয়েল মার্কেট একদমই কোনো মিল নাই। আকাশের সাথে পাতাল তফাৎ। তারপরে এগুলা বাদ দিলাম। আমি শুধুমাত্র আমি আমার মেন্টরের কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথম দিকে কাদের কোর্স করছি এগুলা অতটা বলবো না, কারণ ওগুলো আমার মেন্টর। আমি শিখছি, তার মানে ওগুলো আমার মেন্টর। তো আমি মেন্টরশিপ যেগুলো করছি, গার্ডিয়ারের ক্লাস করতাম প্রথম দিকে, গার্ডিয়ারের মেন্টরশিপ করছি। তারপরে ট্রেডিং 360 করছি। আর তারপরে করলাম হচ্ছে জেটস আছে, মেবি আমেরিকান। তারপরে হচ্ছে লাস্ট যে মেন্টরশিপটা নিছি, এটা হচ্ছে আমার দা MMXM ট্রেডার। এটা অনেক বড় একটা ট্রেডার। ওনার ইউটিউবে চ্যানেল আছে, আপনারা চাইলে দেখতে পারেন। বাট ইউটিউব আর মেন্টরশিপের কোর্সের তফাৎটা অনেক বেশি। ইউটিউবে মানে কোনো মেন্টরই ইউটিউবে পুরোপুরি কখনোই দিবে না যেটা নিয়ে আপনি মানে সার্ভাইভ করে বেঁচে থাকতে পারবেন, এরকম টাইপের কিছু ইউটিউবে কেউই দিবে না। তো আপনাকে জানতে হলে তাদের মেন্টরশিপে যাইতে হবে বা ভালো মেন্টর বেছে নিতে হবে। আমি আমি একটা কথা বলি, আহ, যখন শুরু করছি আমি তো অনেকগুলো মেন্টর, বাংলাদেশি মেন্টরের কথা বাদ দিলাম, ইন্ডিয়ান পাকিস্তানি যেগুলো আছে এগুলো ফলো করতাম। তো আমি একটা জিনিস চিন্তা করতাম যে আসল কথা কি, আমার মেন্টর চায় না যে আমি প্রফিটেবল হই। আমি এই কথা ভাবতাম। এটা বাস্তবে আস্তে আস্তে আপনারা প্রুফ পাবেন যখন দেখবেন আপনি 1 বছর 2 বছর ধরে আছেন, অথচ আপনি প্রফিটেবল হতে পারতেছেন না। তার মানে কি, দোষটা কি আপনার, নাকি আপনাকে যে শিখাচ্ছে, যে পরিপূর্ণ আপনাকে দিচ্ছে না, যে আপনার কাছে জাস্ট কোর্স বিক্রি করে চলে যাচ্ছে, দোষটা কি তার নাকি আপনার? আমি বলবো সে আপনার। দোষটা কিন্তু আপনার, তার না। সে তো আসছে এখানে বিজনেস করতে, আপনাকে শিখাচ্ছে, টাকা নিচ্ছে, এটা তো ওনার বিজনেস। আমি আমার মেন্টরের কথা বলতেছি। যে মেন্টর চায় না আমি প্রফিটেবল হই, আমি সেই মেন্টরের কথা বলতেছি। বাট প্রত্যেকটা মেন্টর কিন্তু সেম না, কখনোই না। এমনও মেন্টর আছে যারা চায় আমার স্টুডেন্ট ভালো করুক, তারা কিছু করুক, আমার কাছে টাকা নিয়ে আসছে, দিচ্ছে, আমি তাকে ভালো কিছু দেই। আবার এমন মেন্টর আছে যে ভাবে যে আমার মানে চিন্তা কোর্স বিক্রি করা, টাকা নিচ্ছি, আমার তো টাকা নেওয়া শেষ, এখন কিছু একটা দিয়া ভুজুং ভাজুং বুঝাই দিয়ে আমি সরে বলতে পারলেই হয়। তো ওরা কি করে, আপনাকে অনেক জ্ঞান দেবে, অনেক। আপনি ভাবতেছেন যে এরা মানে এরকম, এখন যেহেতু বলতেছি তার মানে ওরা আপনাকে কম দিছে না, আপনাকে অনেক জ্ঞান দিছে, অনেক কিছু আপনি শিখছেন, যার কাছে কোর্স করছেন বা ইউটিউব দেখছেন, যেভাবে হোক আপনি ভাবতেছেন যে আমি কত কিছু শিখে গেছি, এখন আমি অনেক কিছু করে ফেলবো। বাট কি বলবো ভাই, বোকার রাজ্যে বসবাস করতেছেন। আপনার মেন্টর চায় না আপনি প্রফিটেবল হন। কয়জন মেন্টর আছে ডিরেক্ট আপনাকে হচ্ছে লাইভ করে আপনাকে ট্রেড নিয়ে দেখাইতে পারবে, বা আপনার আপনার সাথে বসে লাইভ করবে। এটুকু এটুকু বলবো না যে লাইভ করতেছে জন্যই প্রফিটেবল হওয়া সম্ভব। আমি লাইভ করব আপনাদের নিয়ে, তার মানে যে আমি প্রত্যেকটা ট্রেড উইন করবো, এটা কখনোই না। বাট আপনি 1 সপ্তাহ লস খাইলাম, বাট মাস শেষে বা একদিন লস খেলাম, 3 দিন লস খেলাম, বাট ওভারঅল যখন মান্থলি আপনার একটা অ্যামাউন্ট দাঁড়াবে, সেটা পজিটিভ না নেগেটিভ, ভালো অ্যামাউন্ট বা খারাপ অ্যামাউন্ট, এইটাই আপনার মেন। এছাড়া কিন্তু কিছু না। আপনি এখানে আসছেন টাকা ইনকাম করতে, এখানে লস করতে না। আপনি যতটুকু নলেজ নিছেন, এতটুকুই আমি বলবো আপনার শুধু লসই হবে। কারণ আইসিটি বলতে কি, আমি যখন বলি যে আমি আইসিটি শিখি বা শিখাই, যখন বলতাম মানুষজন হাসতো। বা যখন তো বলি যে শিখাবো বা আমি হচ্ছে আইসিটির
আমার আমার টিম আছে, মানে আমার পার্সোনাল যে টিমের কথা বলতেছি, তো আমরা পার্সোনাল টিম না আইসিটি বলে করি। তো অনেকে বলে আইসিটি আবার কি, এটা মানে যে সামান্য কয়েকটা ব্রেকার ব্লক, অর্ডার ব্লক, মিটিগেশন ব্লক, হ্যান ত্যান কয়েকটা, তারপরে সিলভার বুলেট, ওই 22 মেন্টরশিপ কিছু একটা মেটা দিয়া মানে কারণ ক্লাসটা শেষ। তো কারণ এইগুলো তো মানুষের মধ্যে ঢুকে গেছে। কেন ঢুকে গেছে? কারণ ওই যে মেন্টর, যে বললাম না যে আপনার মেন্টর চায় না আপনি প্রফিটেবল হন, আপনার ওই মেন্টর গুলো আপনাকে জাস্ট ওইগুলা শিখাইছে। আমি কিন্তু বলি নাই যে ও আপনাকে শিখায় নাই, ও আপনাকে যথেষ্ট পরিমাণ ভালো শিখাইছে। কেন শিখাইছে? কি শিখাইছে? ফার্স্টটা কি শিখাইছে? আপনাকে কি শিখাইছে জানেন? আপনি তার ফ্যান হয়ে থাকেন। আপনাকে এমন ভাবে শিখাবে যে আপনি তার ফ্যান হয়ে থাকেন, বাট আপনি রেগুলার মার্কেটে ভালো অ্যামাউন্ট প্রফিট করেন, এটা আপনার মেন্টর চাইবে না বা পারবে না। কারণ ওনার মানে ইন্টেনশনালি সে চায় আপনি আপনার কাছে কোর্স বিক্রি করতে, আপনার কোর্স বিক্রি করা শেষ, এখন আপনাকে স্যাটিসফাই করা লাগবে, তার জিনিসপাতি দিয়ে স্যাটিসফাই করে দিলেই তো আপনি, আপনি আর কি চান? আমিও যখন একদম নর্মাল একটা কোর্স করছি, আমি ভাবছি রে আল্লাহ রে, 10,000 টাকার কোর্স হিসাবে কত কি পেয়ে গেলাম। আরে ভাই মার্কেটে যখন আসলাম, কি ওগুলা, সারাদিন মার্কেটে বসে থাকি, ট্রেড নাই। কি আমার ইভেন একটা ট্রেড নিলে কোনো কনফিডেন্স নাই, ট্রেড নিলাম এটা কনফিডেন্স নেই, বলতে পারি না যে আমার এটা টিপ হিট করবে কিনা। ইভেন আমার সাইকোলজি নিয়ে আমার কোনো মেন্টর কাজ করে নাই। প্রত্যেকটা পার্ট আমার আলাদা আলাদা ভাবে শিখতে হয়েছে। আমি এটা বলবো না যে আমার হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স। আমি সত্যি কথা, আমি মাত্র 3 মাস ধরে প্রফিটেবল। আমি এতটা এক্সপিরিয়েন্স না, আমি নতুন ট্রেডার। আমি জানি মানুষ কিভাবে লস খায়, আমি নিজে লস খাইছি কিভাবে, আমি জানি কিভাবে সাইকোলজি ঠিক করতে হয়। ইভেন আমার সাইকোলজি, আমি স্টিল আমার সাইকোলজি নিয়ে আমি কাজ করতেছি। আমার টার্গেট 1:4, 1:4.5, আমি 1:3, 3.5 এ আমি ট্রেড ক্লোজ করে দিচ্ছি। এইটা আমার সাইকোলজিক্যাল ইরর। আমি বলি এটা আমার সাইকোলজিক্যাল ইরর। কারণ আমি আমার টার্গেটে এক বিন্দু আগে যদি যতদিন পর্যন্ত অফ করব, ততদিন পর্যন্ত আমি সাইকোলজিক্যাল ইররে ভুগতেছি। আমার সাইকোলজিক্যালি প্রবলেম আছে, বাট আমি ট্রাই করতেছি আমার সাইকোলজি স্ট্রং করার। আমি হিউজ পরিমাণে সাইকোলজি, মানে যখন আমি লস খাই আমি গিয়ে ডিরেক্ট আসি খালি সাইকোলজি শিখতে। আমি মেন ক্লাস কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ডিং হচ্ছে। তো আমি হিউজ পরিমাণে ট্রাই করি সাইকোলজি শিখার, কারণ সাইকোলজি মেন। আপনার সাইকোলজির ভিতরে অনেক পার্ট আছে, যেমন আমি যখন লস খাচ্ছি কিভাবে লস খাবো, লসের একটা সাইকোলজি আছে। তারপরে যখন আমি প্রফিট করতেছি, আমার মার্কেট ধরেন আমার প্রফিটে চলতেছে, ওই ট্রেডটা আমি একটা সাইকোলজি আছে, ওইটারে বলে উইন সাইকোলজি। ওই সাইকোলজি কিভাবে কাজ করতেছে ওইটা নিয়ে কাজ করি, ওইটাই মূল। ওই উইন সাইকোলজি নিয়ে যে ভালোভাবে কাজ করতে পারবে, আর রিস্ক ম্যানেজমেন্ট, এই সাইকোলজি, এইগুলা নিয়ে যারা করতে পারবে সেই সাকসেসের মানে 10 ধাপ আগে যাবে। 10 ধাপ না, 100-র মধ্যে প্রায় 80% আগে গেল। আর বাকি 20% আপনার এই যে আমরা যা শিখাবো। তো কোন মেন্টর আপনার সাইকোলজি নিয়ে কয় মিনিট কথা বলে আমি জানি না। আমি আমি আমার মেন্টর গুলো এতটাও কথা বলে না, যারা তারপরেও যারা ভালো, ওই যে বলি নাই যে আপনার মেন্টর চায় না আপনার প্রফিটেবল হন, কিন্তু কিছু মেন্টর আছে যারা চায় আপনি প্রফিটেবল হন। ওই মেন্টর গুলাকে আপনার বেছে নিতে হবে। আমি চাই, আমি বলতেছি না যে আপনি আমার কাছেই করে একদম সবকিছু শিখে যাবেন হ্যান ত্যান, এরকম না। আমি আপনাকে কতটুকু শিখাতে পারবো, আমার অ্যাবিলিটি কতটুকু আমি জানি না, আমি নতুন এই ফিল্ডে, আমি শিখানোর জগতে আমি একদমই নতুন। আমি আপনারা আমার ফার্স্ট ব্যাচ, হয়তো জানি না সামনে আর করাবো কিনা, আমার এতটা জানি না কি হবে। তো আমি যেহেতু নতুন, আমি জানি আপনারা আপনারা আমার কাছে করবেন কিনা তার কোনো নিশ্চয়তা নাই। আপনি একটা ভালো মেন্টর বেছে নেন। আমি বলতেছি আপনি প্রফিটেবল হবেন কিনা এটা ডিসাইড করবে আপনার আসলে মেন্টর। একজন আছে 5 বছর এক্সপিরিয়েন্স অথচ সে প্রফিট করতে পারে না, কেউ আছে 5 মাসে প্রফিট করতে পারে। আমার টিমে একটা মেম্বার আছে 6 মাসে প্রফিটেবল। আমার প্রফিটেবল হইতে মানে আমি আমি মোটামুটি ব্যালেন্স ধরে রাখা মানে স্টার্ট করছি 8 মাস যখন আমার শিখার, 8 মাস থেকে আমি আমার ব্যালেন্স ধরে রাখতে পারি, আর তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা এখন প্রফিটের দিকে যাচ্ছি। তো আপনার মেন্টর ডিসাইড করবে যে আপনি কি মানে প্রফিট হবে, প্রফিট করতে পারবেন কিনা। কারণ আপনাকে মেন্টর সবকিছু দেয় না।
ওই যে বললাম না যে আপনাকে অনেক কিছু দিচ্ছে মেন্টর, আপনি অনেক স্যাটিসফাইড যে এত কিছু দিয়ে দিল, আমি হয়তো অনেক কিছু করব। মার্কেটে আসেন, রিয়েল অ্যামাউন্টে ট্রেড করেন। আসল কথা কি, আপনাকে ওই মেন্টররাও অনেক দিবে, কিন্তু এক্সাক্ট যে জিনিসটা দিয়ে আপনার কন্টিনিউয়াস প্রফিট করতে পারবেন, আপনাকে ওই জিনিস পয়জন দিবে। ওই মেন্টরটা আপনি বাছেন। আপনি আপনার 5 বছর আগায় যাবে। আচ্ছা, 5 বছর না, আপনার ধরেন আপনার প্রফিটেবল হইতে আপনার 2 থেকে 3 বছর লাগতো, আমি বলবো আপনার যদি 3 বছর লাগে আপনার 2 বছর কমে যাবে, জাস্ট আপনার যদি একটা সঠিক মেন্টর নির্বাচন করতে পারেন। তো আমি চিন্তা করলাম, আমার শিখতেও অনেক টাইম লাগছে, আমি একটানা খালি শিখার ভিতরে ছিলাম। আমি স্টাডি, আমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে গেছে কিছুদিন আগে। তো আমি যখন শিখতেছিলাম আমার কিন্তু ক্লাস চলতেছিল, ক্লাস, এক্সাম, কুইজ সবকিছু। আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, ইভেন আমার সিজিপিও আলহামদুলিল্লাহ ডিসেন্ট। তো এরপরেও আমি ক্লাস করতেছি, তারপরে এক্সাম সবকিছু চলতেছে, এর মাঝেও কিন্তু আমি ট্রেডিং এ ফোকাস করছি, আমার ট্রেডিং এই মূল ফোকাস ছিল। তারপরেও রেজাল্ট তো করতেই হবে, এখন এটা ফ্যামিলির একটা পড়াশোনা করতে হবে কত কি, তারপরে ভালো একটা জায়গায় পড়তেছি, একটা মানে কম্পিটিশন আছে। তো সব ওভারঅল সব মিলায়ে সবকিছু ব্যালেন্স করতে অনেক প্রবলেম হয়ে যেত। তারপরেও মানে কষ্ট করে শিখছি, একটা মেন্টরের পর আরেকটা মেন্টর, মানে এভাবে ঘুরতেছিলাম কোথায় মানে কার কাছে ভালো কিছু পাবো, এভাবে করতে করতে আস্তে আস্তে যাই হোক একটা মানে একটা ফ্লোতে আসছি। তো এখন এখন যেটা বলতেছিলাম যে মেন্টর নির্বাচন করতে ওই রকম মেন্টর যে খুঁজেন, যে আপনাকে এক্সাক্ট জিনিসটা দিবে, সেটা নিয়ে আপনি কন্টিনিউয়াস প্রফিটেবল হতে পারেন। নর্মাল মেন্টররা কি করে, আপনাকে সাগরে ছেড়ে দেয় 2 থেকে 3 মাস শিখায়া, আপনি ওই যে ওরা চায় আপনি ডুবতে ডুবতে ভেসে থাকেন, ওই যে আপনাকে লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলাবে, ওর লিঙ্কে দিয়ে অ্যাকাউন্ট খোলাবে, আপনি ওখান থেকে ও যে ডিপোজিট করবেন, প্রফিট করবেন, লস করবেন, যাই করেন না কেন, ওই যে আপনার লিঙ্ক দিয়ে খুলাইছে, আপনাকে তো একটা স্যাটিসফাইড করা লাগবে। যার কারণে আপনার হলে তো আপনি লিঙ্ক দিয়েও খুলবেন না অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বা ওর কাছে টাকা দিবেন না, তাই তো? তো ওই করে আপনার স্যাটিসফাইড করে দেয়। তারপর আপনি যখন সাগরে চলে যান, আপনি তখন ডুবতে ডুবতে ভেসে থাকেন, খালি স্ট্রাগল আর স্ট্রাগল, লস প্রফিট, মানে লসের চিন্তাই বেশি আপনার। আমি যখন হচ্ছে আমার সেকেন্ড যখন মানে আমি যখন মেন্টরশিপ শুরু করি একটা করা, নাম বলবো না, তো দেখলাম কি, মার্কেট তো শিখায় কিভাবে, মার্কেট তো হয়ে গেছে, এই যে মার্কেটে এই যে চলে গেছে, যে মার্কেটে এখান থেকেই ট্রেডটা নিচ্ছি, এটা প্রফিট চলে গেল, কত দূরে চলে গেল। তো মেন্টররা করে কি, এই জায়গাটাতেই এসে একটা ট্রেড নেয়, নিয়ে মনে করেন দেখাচ্ছে 1:20, 1:30, মানে ক্যাপচার গুলা দেখাচ্ছে। আমি আপনি এখানে ফরেক্স ট্রেডিং করতে আসছি, এখানে আমি আপনি ইনভেস্ট করতে আসি নাই যে আমি একটা ইনভেস্ট করে মাসের পর মাস ধরে রাখবো। এই মার্কেটটা এখানে ট্রেড নিলাম, আমার এই এতটুকু আসতে কতদিন গেছে, এগুলা কিন্তু ডেইলি ক্যান্ডেল। এবার চিন্তা করেন আমি এখানে ওই মানে মেন্টরের কথা বলতেছি, ওরা ধরেন দেখায় 1:20, 30, 20, কত বড় বড় দেখায়, 1:100 দেখায়। বাট আমরা এখানে ইনভেস্ট করতে আসি নাই তো, আমরা আসছি এখানে প্রফিট ফরেক্স ট্রেডিং করতে, ইন্ট্রাডে ট্রেড করতে। দিনে একটা ট্রেড করবো বা দুইটা ট্রেড করবো, প্রতিদিন একটা দুইটা ট্রেড পাইলাম খুশি, বা এক সপ্তাহ পাইলাম না পরের সপ্তাহ করলাম। বাট মান্থলি আমি ওয়েট করব, এটা তো সম্ভব না। বা আমার টার্গেট থাকবে দিনে অন্তত একটা ট্রেড পাওয়া, এটা আপনারা পাবেনও মিনিমাম, মানে মিনিমামের কথা বলছি। আর আমার নীতি এটা যে সর্বোচ্চ একদিনে 3টা ট্রেড, মাঝারিতে 2টা ট্রেড, আর যদি একদমই ভালো অপরচুনিটি না পাই তাহলে একটা ট্রেড। আর যদি দেখতেছি আমার অপরচুনিটি খারাপ, মানে কোনো রকম ফুললি কনফিউজড আমি ট্রেডিং, ওই দিন আমি প্ল্যান শেষ, আমি ওই দিন কোনো ট্রেড করব না। তারপরেও ভুল ভাল ট্রেড নিয়ে কোনো রকম যাতে লস কেউ না খায়। তো যাই হোক, আমি এক্সট্রা বেশি কথা বলে ফেলছি, আপনাদের থেকে এতটুকু টাইম এক্সট্রা নিছি। যারা ঠিক মতো ক্লাস করতেছেন না তাদের জন্য আমার মানে ভাই সত্যি কথা বলি, আপনারা অনেক পস্তাবেন ভবিষ্যতে। এখন যারা এই যে আমি বেসিক শিখাচ্ছি, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, এইগুলাতে যারা আমি যে বেসিক শিখাচ্ছি, এইগুলা কিন্তু হ্যাঁ এরা কিন্তু নর্মাল একটা মেন্টরে যে ইউটিউব টিউটিউব সব জায়গায় এগুলাই কিন্তু শিখাচ্ছে, কিন্তু তারপর আমি কেন শিখাচ্ছি এগুলা,
আমি চাচ্ছি যে আমি যে ভবিষ্যতে যে আপনাদের নিয়ে যে অ্যাডভান্সে আমি যাব, শিফট হব, অ্যাডভান্সে আপনাদের ওই যে একটা বিল্ডিং বানাবো। বিল্ডিংটা হবে ধরেন 10 তলা। এখন আপনারা, এখন 10 তলা বিল্ডিং বানালাম, আমার যদি নিচের ভিত্তিটা যে পিলার, নিচের পিলার গুলা যদি স্ট্রং না হয়, আপনার ওই 10 তলা বিল্ডিং কয়দিন টিকবে? তো আপনার বেসিকটা স্ট্রং থাকতে হবে। তো আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ তো সবাই জানি। তো অর্ডার ব্লক কোনটা এক্সাক্ট, কোন অর্ডার ব্লক কাজ করে কোনটা করবে না, ইভেন অর্ডার ব্লক কোনটা স্ট্রং কোনটা লো প্রবাবিলিটি, মানে এটা ভালো অর্ডার ব্লক না, মানে এরকম অনেকগুলো অর্ডার ব্লক আছে। আমি চাই প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি আপনারা একদম বেসিক একদম ডিপলি জানেন, যেন আপনার যে 10 তলা বিল্ডিংটা তৈরি করবেন, আপনার বিল্ডিংটা যাতে স্ট্রং হয়, কখনো ধসে না পড়ে। আমার টার্গেট এইটা। এই যে এতক্ষণ ধরে 20 মিনিট ধরে আমি আপনাদের সাথে যে বক বক করতেছি, এটা করার কিন্তু মানা হয় না। আমি চাইলে এখন আপনাদের জাস্ট ভিডিওটা করতেছি, তো ওই লেকচারে প্রবলেম ছিল, রেকর্ডিং টেকর্ডিং, যার কারণে এটা করতেছি। আমি চাইলে ওইটা করে দিয়ে চলে যেতে পারতাম, বাট এই যে যারা ক্লাস মিস করছেন আপনারা, এটা করতেছেন আপনারা পস্তাবেন। আর যারা, আমি চাই ওই মেম্বার যে কয়জন অনেক বেশি সিরিয়াস, স্ট্রাগল করতে পারবে, স্ট্রাগল বলতে পরিশ্রম করতে পারবে এখানে আমার সাথে, ওদের নিয়ে আমি কাজ করব। বাকিগুলোকে আমার দরকার নাই। আমার এখন যদি 28টা মেম্বারের মধ্যে যদি আমার 5 জনও থাকে, আমি ওই 5 জন নিয়ে কাজ করব। ওরার সাথে আমি একদিনে না, আমার টিম ওইটা হবে। আমি সবাই একসাথে, আমরা সবাই কাজ করব ভবিষ্যতে, সবাই শেখার পরে। তো আপনারা, আমি এখনো জানি, আচ্ছা স্ট্র্যাটেজির পিছনে ঘুরেন। আমি আমার যখন ইউটিউব চ্যানেলে একটা ফার্স্ট ভিডিও দিয়েছিলাম, ওটা আমি ডিলিট করে ফেলছি, লিখে দিছিলাম যে 85% অ্যাকুরেসি সেট। আমার ওই ভিডিওতে এত পরিমাণ মানে ইন্টারেস্ট মানুষের, আমি নিজেই অবাক। আল্লাহ, কোনোদিন জীবন একটা সাবস্ক্রাইবার নাই, একটা ভিডিও ছাড়লাম দেখি প্রায় সব 100 ভিউ, প্রথম একটা ভিডিওতে 100 ভিউ। ইভেন আমাকে কেউ চিনেও না, জাস্ট ফেসবুকে পোস্ট করছিলাম যে 85% অ্যাকুরেসি। তো বুঝলাম কি আপনারা জাস্ট অ্যাকুরেসির পেছনেই দৌড়ান, বাট এটা কখনোই আপনাকে দৌড়ান, আমার তো কোনো প্রবলেম নাই, দৌড়াচ্ছেন তো প্রফিটেবল কয়জন হইতে পারলেন? আমি যে মেন্টরশিপ গুলা প্রথম দিকে করছি, ওগুলাতেও কিন্তু স্ট্র্যাটেজি শিখছি, বাট অ্যাডভান্স যত ডিপে ঢুকতেছি মেন্টরশিপে, হাই টাইপের, এই যে যে মেন্টরশিপ গুলা $400-500 আরো বেশি, মানে আমেরিকান টাইপের, যে মানে আমেরিকান যেগুলা বা বিদেশি ফরেনার, ইন্ডিয়া, মানে পাকিস্তানি বাংলাদেশি এসব কিছু না। তো ভালো মেন্টর যেগুলা, ওরা আপনাকে কিন্তু স্ট্র্যাটেজি শিখায় না। ওরা আপনাকে কি শিখায়? জাস্ট মার্কেট অ্যানালাইসিস। আমি জাস্ট মার্কেট অ্যানালাইসিস শিখি। আমি স্টিল ক্লাস করি, কোর্স করতেছি, জাস্ট অ্যানালাইসিস শিখতেছি, টপ ডাউন অ্যানালাইসিস শিখতেছি। আমার এইটা টোটালি প্রায় শেষের দিকে, আর হয়তো এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আর তারপরেও প্র্যাকটিস ট্যাকটিস সব মিলায় এক্সপার্ট হইতে আমার তারপরেও একদম প্রায় 5-6 মাস লাগবে। এটা আমি নিজে থেকে আর কি, নিজের সময় দিছি। আমার কোর্স তো শেষ হয়ে যাচ্ছে এই মাসের মধ্যে, তারপরেও অনেক কিছু আছে। আমি চাইলে আপনার এখানে এমন অ্যানালাইসিস, আপনার আজকে থেকে 2 থেকে 3 মাস কোন দিকে যাবে মার্কেট আপনি বলতে পারবেন। এই যে লোয়ার টাইম ফ্রেমে মেন্টরগিরি করতে আসে, 5 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করে, 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করতেছে, যে মার্কেট ঘুরতেছে, আরে বাবা বায়াস সব সেন্স। মার্কেট কি এতই সহজ বায়াস চেঞ্জ করলো? মার্কেট আসলে কাজ করে কিসে জানেন? ডেইলি টাইম ফ্রেমেও না, একদম একদম রিয়েল একটা আপনার অ্যাডভান্স একটা কথা বলি, সবাই কান খুলে এটা শুনে রাখেন। মার্কেট কাজ করে ইনভেস্টিং এর উপরে। ব্যাংক, নানান রকম ব্যাংক আছে, হেজ ফান্ড আছে, মিউচুয়াল ফান্ড আছে, কত রকম যত ইনস্টিটিউশন, মানে ব্যাংক যেগুলো, ওরা টাকা ঢালে, হিউজ পরিমাণে টাকা ঢালে, মাসে 2 থেকে 3 মাসে একবার করে বড় অ্যামাউন্ট টাকা ঢালে, বুঝতে পারছেন? বড় একটা অ্যামাউন্ট টাকা ঢালে, ধরলাম এইখানে টাকা ঢাললো একটা ব্যাংক। এখন এই টাকাটা হিউজ পরিমাণে টাকা ঢালছে, এখন ওই ব্যাংক করে কি, প্রতিদিন ওই টাকাটা ওরা প্রোটেক্ট করে। প্রোটেক্ট করতে তো ওদের টাকা ঢালতে হবে, এই যে নিচে আসতেছে এখান থেকে ওরা আবার প্রোটেক্ট করে এই টাকাটা, এই পর্যন্ত আসতে দিতে চায় না, এই টাকাটা ওরা প্রোটেক্ট করে। তো আমাদের কাজ আইসিটি, মূল আইসিটি কেন এত আগায়া, আইসিটির যারা প্রপার ভাবে ডিপলি জানে তারা কিন্তু প্রফিটেবল হয় কেন? আইসিটির একটাই কাজ, ওরা হচ্ছে ওই যে যে ইনস্টিটিউশন, ওদের সাথে আমরা একদম ছায়ার মতো কাজ করি, মানে ট্রাই করি।
সবসময় যে আমরা মানে হয় তা না। আপনার কিন্তু ব্যাংকও কিন্তু লস খায়, এটা জানেন? কত রকম ব্যাংক আছে এখানে এসে দেউলিয়া হয়ে চলে গেছে, কল্পনা করতে পারবেন না। কতগুলো ব্যাংক আসছে, মার্কেটে টিকতে পারে না, দেউলিয়া হয়ে চলে গেছে। আপনি আমি তো নর্মাল রিটেইলার, আমাদের কি করতে হবে? একটা ভালো ব্যাংক যেগুলো একদম স্ট্রং, ওই ওদের মানে ফুটপ্রিন্ট যেটা বলে, তাদের পায়ের ছাপ, ওদের সাথে আমাদের চলতে হবে। ওই জিনিসটা শিখতে আমরা আইসিটি ডিপলি জানবো। এই যে নর্মালি কি বলবো, নর্মালি যে যারা ইউটিউব টিউটিউব যেখানে আপনারা শিখতেছেন বা আমরা শিখছি, এগুলাতে ডিপলি পাবেন না, কোথাও পাবেন না। ইভেন আমি এখন যে বেসিক শিখাচ্ছি আপনাদের, বেসিক কেন শিখাচ্ছি, আমার এখানে কিছু মেম্বার আছে যারা একদম নতুন, এরা তো হচ্ছে এদের বেসিক না শিখাইলে হবে না, সামনে পারবে না। ওই যে বললাম না, ভিত্তি তৈরি করতে হবে। মাটি, আমার গোড়া যদি মজবুত হয়, আমি আমি একদম আকাশ পর্যন্ত উঠতে পারবো। সে কারণে একদম বেসিক থেকে শুরু করা। তো যারা এখনো পর্যন্ত সিরিয়াস না, আপনাদেরকে 1 মাস 1 সপ্তাহ আমি অলরেডি পর্যবেক্ষণ করতেছি, লাস্ট আর একটা সপ্তাহ এভাবে ট্রাই করব, যে প্রথম 1 সপ্তাহ দেখবো আপনি কেমন অ্যাক্টিভ। যদি দেখি আপনি অ্যাক্টিভ না, সেকেন্ড একটা সপ্তাহ আপনাকে চান্স দিব। আপনি যে পিছনের 1 সপ্তাহ আর সেকেন্ড সপ্তাহ মিলায়া 2 সপ্তাহের যে কাজটা আপনার জমা পড়লো 3 নাম্বার সপ্তাহ শুরুর আগে, মানে 2 সপ্তাহ শেষ হইতে, এর ভিতরে যদি আপনি এই 2 সপ্তাহের কাজ যদি কমপ্লিট করতে না পারেন, আমি আপনাকে আমার সাথে কাজ করার কোনো সুযোগ দিব না, আমি আপনাকে শিখাবো না। আপনি ডিরেক্ট এই জায়গা থেকে চলে যান, কারণ আমি বলে দিচ্ছি আপনার দ্বারা সম্ভব না। আপনার আপনার আপনাকে হিউজ পরিমাণ স্ট্রাগল করতে হবে। বললাম না, আপনার মেন্টর ঠিক করে দেবে আপনি কি কতদিনে প্রফিটেবল হবেন। আপনি কোথাও যায়া স্যাটিসফাই হইতে পারবেন না, আপনি জাস্ট ওই যারা মানে ভিউ কামাচ্ছে হিউজ পরিমাণে ওদের কাছে যান। নয়তো আমি ওদের কাছে যাবেন, শিখবেন। আপনি আরেকটা জায়গায় শিখতে পারেন, ভালো মেন্টরশিপ নেন, টাকা ফুরান, পকেটে টাকা ফুরান হিউজ পরিমাণে, $400-500 দিয়ে এক একটা মেন্টরশিপ নেন, তখন আপনি কিছু করতে পারবেন। তাছাড়া সম্ভব না। এভাবে এভাবে যেভাবে আপনারা আগাচ্ছেন, এভাবে সম্ভব না। প্রফিটেবল যদি সবাই হইতে পারতো, তাহলে তো সবাই প্রফিটেবল হইতো, যদি এইভাবে এত নর্মাল কিছু করে। তো যাই হোক, আমরা এটাই আপনাদের সাথে এখন বেশি ক্লাস আসতেছেন না তাদের জন্যই বলতেছি। আর এগুলা নিয়ে কথা বলবো না, আমি আমার মতো আগায় যাব। যারা আমার সাথে কাজ করবেন, যারা অলরেডি 2টা ক্লাস করছেন, যাদের ভালো লাগছে, বা যারা যারা মোটামুটি এক্সপিরিয়েন্স, তাদের হয়তো ভালো লাগবে না, কারণ এগুলো আপনারা জানেন। বাট কিছু কিছু কথা থাকে সাইকোলজিক্যাল বা যেগুলো টেকনিক্যাল, যাই হোক, কিছু কিছু কথা থাকে যেগুলো আপনার কাজে দিবে। আমার ক্লাসের আমি যে কথাগুলো বলি, আমি এই যে এখন রেকর্ডিং করতে আসলাম, আমি কি এখন আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো? পারবো না, তো অতটা আমার মনে থাকবে না। বা ক্লাসে হিউজ পরিমাণ দেখাইছি, অনেক কিছু টাইম নিয়ে করছি, এখানে তো আমি করবো না সেটা। এখন আমি জাস্ট ফেয়ার ভ্যালুকে পড়ার ব্লগ আপনাকে দেখাই ছেড়ে দেবো। অলরেডি আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি, প্রায় 28 মিনিট, 30টা মিনিট নিলাম। 30 মিনিট আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, 30 মিনিট পর থেকে আপনারা ক্লাস শুরু করতে পারেন। যাই হোক, ফেয়ার ভ্যালু গ্যাপ, আমরা ফার্স্ট ক্লাসে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ শিখছিলাম। তো ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে কি, ফার্স্টে আসি, এগুলো সব তুলে ফেলি। সময় লাগবে, এই ক্লাসটা আপনারা ক্লাস রেকর্ডিং দেখতে আসছেন জন্য দ্রুত শেষ করে দেবেন তা না, ক্লাস করছি অনেক সময় মিলে, 2টা ক্লাস আমি আজকে কভার করব, তো সময় লাগবে 2টা ক্লাসে। তো ফেয়ার ভ্যালু গ্যাপে হচ্ছে আসলে কি, ফেয়ার ভ্যালু গ্যাপ যদি বলে যে ফেয়ার ভ্যালু গ্যাপ কি, তাহলে প্রথমেই অ্যান্সার আসবে ফেয়ার ভ্যালু গ্যাপ মানে হচ্ছে লিকুইডিটি। আমরা নর্মালি এতদিনে কিভাবে শিখতাম, নর্মালি মেন্টর কি শিখাইতো আপনাদের, যে কোনো মেন্টর, আমার মেন্টরও কি শিখাইতো, এই যে মার্কেট নিচে আসছে, এইখানে একটা লাইন দিল, এটা লিকুইডিটি, ঠিক? হ্যাঁ, এটা লিকুইডিটি। তার মানে কি, এখানে যে এই যে একটা গ্যাপ আছে, এতটুকু একটা ক্যান্ডেল, গ্যাপ না, গ্যাপের বিষয় পরে আসতেছি, এতটুকু একটা ক্যান্ডেল হলো, এই একটা ক্যান্ডেল হলো, এই ক্যান্ডেল হলো, এই ক্যান্ডেল গুলা কি লিকুইডিটি না? লিকুইডিটি মানে কি, লিকুইডিটি মানে কিন্তু টাকা। এইখানেই টাকা জমা আছে, সবার টাকা। এখানে কি কারো টাকা নাই? কি মনে হয় আপনার? হাজার হাজার কোটি কোটি টাকা আছে এই ক্যান্ডেল গুলাতে। তার মানে কি, এগুলাও আমার লিকুইডিটি, এগুলাও লিকুইডিটি, এটাও লিকুইডিটি। তো ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটাই একটা লিকুইডিটি। তো ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে কিভাবে বুঝবো যে এটাই ফেয়ার ভ্যালু গ্যাপ? তো আমাদের শর্ত কি,
ফেয়ার ভ্যালু গ্যাপ হইতে হলে আমাদের টোটাল 3টা ক্যান্ডেল লাগবে। আচ্ছা ক্যান্ডেল আঁকাই আমরা। আচ্ছা ফার্স্টে আমি হচ্ছে বুলিশ বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আঁকাবো। এটা আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের উদাহরণ। সময় লাগবে। ক্লাসটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি। আর আমি এরকম না যে আগে থেকে আপনাদের জন্য হিউজ পরিমাণ প্রিপারেশন নিয়ে বসে আছি, তারপরে মানে শিখাইতে আসছি। যেমন ওই যে অনেকে আছে পিডিএফ করে ক্লাস শিখায়, পিডিএফ করে বা ওই যে প্রেজেন্টেশনের যে কি বলে এটা কি ফাইল, তো অনেক প্রেজেন্টেশন টাইপের অনেক স্লাইড বানায়, স্লাইড করে করে আপনাদের ওই যে মানে শিখায়, রিডিং পড়ায়। আমার ওরকম না, আমি ওর অত কোনো আপনাদের জন্য এতটাও মানে প্র্যাকটিস বা এতটাও ইয়ে করি নাই, প্রিপারেশন নেই না, যার কারণে মার্কেটে এসে ডিরেক্ট টাকাই। যাই হোক ধরলাম এটা আমাদের একটা রেড ক্যান্ডেল দেই। না এভাবে হবে না, মার্কেট আগানো একটা পেইন। কুইক ঠিক মতো দেয় ওটা। যাই হোক সময় যাচ্ছে, আপনাদের এটুকু কনসিডার করতে হবে, ক্লাস টাইমে তো আসেন নাই। তো এটা আমাদের হচ্ছে ক্যান্ডেল। আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ হইতে হইলে মূল শর্ত হচ্ছে আমাদের 3টা ক্যান্ডেল লাগবে। ফার্স্ট ক্যান্ডেল, যেহেতু বুলিশ আপ ট্রেন্ডের জন্য আমি এই ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছি, ঠিক আছে? তো যেহেতু বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এইটা আঁকছি, তো আমাদের 3টা ক্যান্ডেল লাগবে। ফার্স্ট ক্যান্ডেল ধরবো নিচেরটা, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল, আর এটা থার্ড ক্যান্ডেল, ঠিক আছে? ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। তো আমাদের শর্ত মিনিমাম 3টা ক্যান্ডেল থাকতে হবে। এইবার সেকেন্ড শর্ত, এই উইকটা মানে ফার্স্ট ক্যান্ডেলের উইক আর থার্ড ক্যান্ডেলের উইক ওভারল্যাপ হওয়া যাবে না। ওভারল্যাপ বলতে কি, এই যে এইখানে আসলো, এইখানে এইটার সাথে এইটাই যে ম্যাচ হয়ে গেল বা ওভারল্যাপ করে ফেললো, এই ওভারল্যাপটা হওয়া যাবে না, এইখানে গ্যাপ থাকতে হবে এইটার সাথে, এই ফার্স্ট ক্যান্ডেলের উইকের সাথে থার্ড ক্যান্ডেলের উইক বা ক্যান্ডেলের সাথে ক্যান্ডেলের আমার গ্যাপ থাকতে হবে। উইক দিয়ে ফিল আপ করা যাবে না বা মিটিগেট বলতেছি, ওভারল্যাপ করা যাবে না। যদি ওভারল্যাপ করে তাহলে কোনো রকম ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে না, হবে না। যদি ওভারল্যাপ না করে তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। তো এইটুকু আছে, ধরলাম এতটুকু এখানের উইক এতটুকু, আর এটার এতটুকু উইক। তো আমার কতটুকু পয়েন্ট আমার গ্যাপ, এই গ্যাপ এইখান থেকে এতটুকু গ্যাপ, এই গ্যাপটা আমি মার্ক করবো এবার। ওয়েট করেন। তো এই গ্যাপটা, এইখান থেকে এই গ্যাপটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এইটুকুর নাম আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। ক্লিয়ার? নর্মাল, জাস্ট সিম্পল। 3টা ক্যান্ডেল লাগবে, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলের উইক আর থার্ড ক্যান্ডেল উইকের মধ্যে যে গ্যাপটা থাকবে, এই গ্যাপটুকু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। একদম সিম্পল, এটা সবাই জানেন, আমি জানি। যারা একদম আজকে নতুন মার্কেটে ঢুকছেন, প্রথম ক্যান্ডেল দেখতেছেন, হয়তো তারা জানবেন না, বাট এখানে সবাই এক্সপিরিয়েন্স মোটামুটি, আপনারা এটা সবাই জানেন, আমি জানি। সো এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তারপরে আমি ওইভাবেই স্টার্ট করছি, যে একদম বেসিক থেকে, যেহেতু আপনার একদম গোড়া থেকে শুরু করব, তো এই কারণে একদম বেসিক থেকে শুরু করছি, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে। তো এবার আমাদের কোশ্চেন, কালার।
এইখানে কি এইটা কি পুরোটাই আমাদের হচ্ছে রেড ক্যান্ডেল হইতে হবে? এটা কি গ্রিন ক্যান্ডেল হইলে কি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ হবে না? ভাই সিরিয়াসলি একটা কথা বলি, কিছু মনে করেন না, ইউটিউবারের অনেকের ফ্যান হইতে পারেন। তো এরকমও আছে, এই ক্যান্ডেল অথবা এই ক্যান্ডেল যে কোনো একটা রেড ক্যান্ডেল না হলে নাকি ফেয়ার ভ্যালু গ্যাপ হবে না, এইগুলাও শিখায়। মানে আমি বুঝি না ওরা কই থেকে এগুলা শিখছে, আমি ঠিক জানি না। তো আমি নিজেও এটা আমার খাতায় পর্যন্ত লেখা আছে, এই দুইটার ক্যান্ডেলের একটা আমার হচ্ছে অন্তত রেড ক্যান্ডেল হইতে হবে বা কালার আলাদা হইতে হবে, না ছাড়া ফেয়ার ভ্যালু গ্যাপ হবে না। মানে কি বলবো, এগুলা বলার কিছু নাই। এইখানে কালার ডাজেন্ট ম্যাটার, এইখানে গ্রিন ক্যান্ডেল হতে পারে, এটা এটা যদি গ্রিন ক্যান্ডেল কালার ক্যান্ডেলও হয়, এটা যদি গ্রিন কালার ক্যান্ডেলও হয়, তারপরেও এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো কালার ডাজেন্ট ম্যাটার, গ্যাপ থাকবে, গ্যাপ থাকলেই ওটা ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এটাই আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। আরেকটা কথা, যেহেতু মার্কেট আসছি এখানে, মানে যতটুকু এই যেহেতু দুইটা ক্লাস একসাথে সাথে এখানে নিচ্ছি আমি, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস মিলে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আর অর্ডার ব্লক শিখবো আমরা। তো এখন আমাদের কোশ্চেন আসে একটা, এটা হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায় হবে? এটা বলি শাকলাম না, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে ঠিক কোথায় হবে? তো আমরা সবাই জানি মার্কেট কিভাবে চলে। মার্কেট চলে কিভাবে? ধরেন আপে যায় মার্কেট, তারপরে মার্কেট হচ্ছে একটু ধরেন দাম বেড়ে গেল, এখন এখানে অনেকে সেল করা শুরু করবে, ব্যাংকের কথা বলতেছি। বা ব্যাংকের কাজ কি? ব্যাংকের কাজ মানে বড় ব্যাংকের কাজ ছোট ব্যাংকে খাওয়া, বড় ব্যাংকের কাজ ছোট ব্যাংক যারা তাদের টাকা নেওয়া, বা আমরা যারা রিটেইলার তাদের টাকাগুলা ব্যাংক নিবে, এটাই ব্যাংকের মূল কাজ। তো ব্যাংক করে কি? আপে যাবে, এখানে আসে একটু নিচে আসবে, নিচে যখন আসবে এটারে বলে আমরা রিটেস্ট করা। এটারে কি বলি? রিটেস্ট করা বা পুল ব্যাক করা। আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি নিচে আসে সেটার নাম পুল ব্যাক বা রিটেস্ট করতেছে, রিট্রেস। রিট্রেস করলো, রিট্রেস করার পরে মার্কেট আবার তার ডিরেকশন কিন্তু আপে, তো সে আপে যাবে। এখানে অনেক একটু উপরে গেল, তারপরে এখন মার্কেটে আবার রিট্রেস করবে, আবার এতটুকু রিট্রেস করলো, তারপরে মার্কেট আবার উপরে যাবে, আবার নিচে আসবে, আবার উঠে যাবে। এখন এখন আমরা যেখানে শিখি শুরুর পর্যায়ে, কি শিখায় জানেন? শিখায় কি, যে মার্কেট অনেক উপরে উঠে গেছে, এখন মার্কেট ঘুরবে, মার্কেট অনেক উপরে গেছে, মার্কেট এখন ঘুরবে, এখান থেকে আমরা একটু ডাউনের কনফার্মেশন পাইলে আমরা ডাউনে রেড করবো, তাহলে এই বড় মুভ এতটুকু ঘুরবে, এই পুরা মুভ আমরা এখান থেকে ফুল ক্যাপচার করব। এত সহজ। এই যে এই জায়গাটাতেই আমরা সবচেয়ে বেশি ধরা খাই। আমরা সবচেয়ে বেশি ধরা খাই কোথায় জানেন? এই পার্ট গুলা, এই পার্ট গুলা, এইটারে বলে রিট্রেসমেন্ট এরিয়া বা পুল ব্যাক। এই পুল ব্যাকের জোনটা আমাদের সব মানে ব্যাংকরা টার্গেট করে এই জায়গাটাতে আমাদেরকে শেষ করে দেওয়া, বা এই জায়গাটাতেই আমরা সবাই ধরা খাই, আর কোথাও না। এখানে যদি আমি ট্রেড নেই, তাহলে তো আমি এতটুকু ফুল প্রফিটই নিতে পারি। বাট আমরা করি কি, এইখান থেকে ট্রাই করি ডাউনে ট্রেড করার। তো ডাউনে যখন ট্রেড করে মানে মার্কেট বুঝায় আপনার এখানে কিন্তু লোয়ার টাইম ফ্রেমে আপনার এখানে চোখ, বস, যা যা আছে সবকিছু এখানে কিন্তু করে। আমরা তো এটা দেখে আপনার ট্রেডও নিয়ে ফেলি, বাট মার্কেট একটু কিছুটা আপনার প্রফিট দেখায়, দেখার পরে বুম করে দিয়ে একদম ফুল এসএল টেসেল হিট করে দিয়ে চলে যায়। মার্কেট এইভাবেই চলে। মার্কেট আসছে এখানে আপনার আমার টাকা নিতে। তো আমাদের করতে হবে ওদেরকে আমাদের টাকা না দিয়ে ওদের সাথে চলতে হবে, যেন আমরা কিছু এখান থেকে কিছু আর্ন করতে পারি বা টাকা ওদের থেকে নিতে পারি। তো এই 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 মার্কেট কিভাবে চলতেছে এটা বোঝানোর কারণ হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায় হবে, এটা দেখার জন্য। এটা যেহেতু আমি বুলিশ আঁকছি, তো বুলিশ মানে মার্কেট আপের দিকে, আপ হচ্ছে বুলিশ, আর ডাউন যেটা। তো ডাউন কিভাবে আঁকে, মার্কেট কিভাবে ডাউন হয়, এখানে আমি ডাউনের জন্য মার্কেট আঁকি একটু। ডাউন ধরলাম, এখান থেকে মার্কেট ডাউন শুরু হলো, আপে যাবে, ডাউনে, আবার রিট্রেস করবে, উপরে যাবে, ডাউনে, আবার রিট্রেসমেন্ট, আবার ডাউনে। তো বাইং এর ক্ষেত্রে যখন নিচে আসে এটারে বলি পুল ব্যাক, আর ডাউনের ক্ষেত্রে যখন উপরে যায়, মার্কেটের কিন্তু মূল ডিরেকশন ডাউনে আসবে, তো উপরে উপরে যাচ্ছে, এটারে বলে কি, এটারে হচ্ছে পুশ ব্যাক বা রিট্রেসমেন্ট।
রিট্রেসমেন্ট, ডাউনের ক্ষেত্রেও রিট্রেসমেন্ট, বাইং এর ক্ষেত্রেও রিট্রেসমেন্ট। তো আমরা ধরা কোথায় খাই? বাইং এর ক্ষেত্রে এই পার্টটাতে আমরা মানে ধরা খাই, এই পার্টটাতে। আর যেহেতু বুলিশ মার্কেটে এইখানে আমরা ধরা খাই, আর বেয়ারিশ মার্কেটে ধরা খাই কোথায়? এই পার্টটাতে, এই রিট্রেসমেন্ট পার্টটা, এই রিট্রেসমেন্ট পার্টটা, আমরা এইগুলাতে আমরা ধরা খাই। তো আমরা ট্রাই করব কি, এই পার্টগুলাতে একদম অ্যাভয়েড করবো এগুলা, আমাদের টার্গেট থাকবে এইগুলা। আইসিটি তে ব্যাংক ব্যাংক কাজ করে এইগুলাতে, এইখান থেকে, এইখান থেকে। তো আমরা কাজ করব ব্যাংকের সাথে এইগুলা। তো আইসিটি সবচেয়ে বেশি কাজ করে এই কারণে যে আমরা হচ্ছে ব্যাংকের সাথে কাজ করার ট্রাই করি। নর্মাল রিটেইলার যা ভাবতেছে আমরা তার সাথে তার বিপরীত ভাবি। এই যে এখানে ধরেন বস চক সব করলো, সবাই ভাবতেছে যে মার্কেট এখন ঘুরে নিচে চলে যাবে, বাট আমরা তা করবো না। আমরা যখন নিচে আসবে এইখান থেকে যখন আবার বস চক সবকিছু করবে তখন। বাট আরেকটা কথা, এই যে বস চকের যে কথাটা বললাম, আমি কিন্তু ভাই আপনাদের কাউকে আমি বস চক বা ইত্যাদি মার্কেট আঁকানো এগুলো আমি কিচ্ছু শিখাবো না। যে জিনিসটা কাজ করে না সে জিনিস আপনাদের শিখায় কোনো লাভ আছে? আমি ইউটিউবার, আমি কি ইউটিউবিং করার জন্য আপনাদের জন্য এখন এখানে ভিডিও করতে যদি চাই তাহলে তো সবই দিতাম একদম ফুল, যত কনসেপ্ট আছে। ওই যে আমি বলছিলাম না যে আপনাকে যে শিখাচ্ছে আপনার মেন্টর, ও চায় আপনার ওর ভিউ হোক, ওর টাকা হোক, মানে আপনি কোর্স করেন, ও চায় আপনাকে দিন দুনিয়ার সব কিছু এনে ঢাইলে দিতে, যেটা নিয়ে আপনি মনে করেন স্যাটিসফাইড হবেন, আপনার, আপনি খুশি থাকবেন, টাকা দিয়া মনে করেন ও শেষ, বিদায় নিয়ে নিল। বাট আপনার অযথা ওগুলো শিখে কোনো কাজ নাই। বদ চোখ, হ্যাঁ কাজ করে, বাট যে জিনিস আবার একদম কাজও করে না, তো ওইগুলো আমরা কেন শিখবো? আমি আপনাদের আঁকাবো শুধুমাত্র মার্কেট স্ট্রাকচার শিফট, যেটা এমএসএস বলে, শুধু ওই একটা জিনিস আঁকানো শিখাবো। ইভেন আমি জানি আপনারা ওই জিনিস আঁকতে প্রপার ভাবে কয়জন আঁকতে পারেন আমি ঠিক জানি না, হয়তোবা 100 জনের মধ্যে 10 জন পারে কিনা আমার সন্দেহ প্রপার ভাবে একটা এমএসএস আঁকানো। কারণ এক এক, আপনারা ভাবতেছেন আমি পারি, এক একটা ইউটিউবার এক এক নিয়মে শিখাচ্ছে। আপনি যখন আলাদা আলাদা ইউটিউবে ভিডিও দেখবেন, কোনটা এক্সাক্ট রাইট আপনি কি বলতে পারবেন যে আমি যেটা জানি এইটাই রাইট, এই ইউটিউবার এটা বলছে এটাই রাইট? মানে এক একজন এক এক জিনিস দিয়ে দিয়ে আমাদের ফুল ব্রেন্ডারে কনফিউশন করে ফেলে। তো আমি মার্কেট স্ট্রাকচার আঁকানো শেখাবো আপনাদের খুব ভালোভাবে, প্রত্যেকটা, আমি দরকার পড়লে অনেক সময় নেব আপনাদের মার্কেট স্ট্রাকচার সে প্রত্যেক জনের ঠিক মতো প্রপারভাবে আঁকা দিতে হবে। এটাই মূল। একটাই জিনিস আঁকানো শেখাবো, সেটা হচ্ছে এমএসএস, আর কিচ্ছু না। বদ চোখ এগুলা সবকিছু আমি, এগুলো থেকে আমি দূরে, এগুলা আমি আঁকাবো না। যাই হোক, এখন যেটা বলতেছিলাম, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায় হবে, এটা যেহেতু বুলিশ মার্কেট আঁকছি, তো এই বুলিশ মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপটা হবে কোথায়? এই পার্টটাতে, এইখানে ব্যাংক, এইখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ কিভাবে করে? যখন ব্যাংক আসে, ব্যাংকের হচ্ছে এই যে এই পার্টটুকুতে, এই পার্টে মনে করেন ব্যাংকরা একটা চাল দেয় যে এখান থেকে কিছুটা সেল করে, সবাইকে বুঝায় যে এখান থেকে মার্কেট সেলিং হবে। তখন হচ্ছে আমরা যারা রিটেইলার, তা আমরা দেখতেছি যে মার্কেট এখান থেকে ডাউনে আসতেছে, তখন এত উপরে উঠছে এখন তো মার্কেট ডাউনে যাবে, সমানে সবাই শুধুমাত্র এখান থেকে আমরা সেল শুরু করে দিই, সেল শুরু করে দিই। আর বায়ার, আর যারা ব্যাংক আছে যারা এই যে চালটা দিল এখান থেকে কিছুটা ওরা সেল শুরু করে, তো লোভ দেখানো শুরু করলো যে এখান থেকে সেলিং আসবে। ওরা করে কি, ওদের একটা নির্দিষ্ট আমরা যে বিক্রি করতেছি, ওরা এই, আমরা যেটা বিক্রি করতেছি মানে সেল করতেছি, আমরা তো এখানে সেল শুরু করে দিছি রিটেইলার যারা। তো ব্যাংক করে কি, তখন ওরা কিনা শুরু করে আবার। তো ব্যাংকের একটা নির্দিষ্ট লিমিট থাকে কিনার, অর্ডার যখন ফিল আপ হয়ে যায়, ব্যাংকের অর্ডার ফিল আপ হয়ে গেছে, তখন ব্যাংক অর্ডার ফিল আপ হওয়ার পর একটা বুম করে একদম একটা ডিসপ্লেসমেন্ট দিয়ে দেয়। এই ডিসপ্লেসমেন্ট ক্যান্ডেলটা, এইটা, এই ডিসপ্লেসমেন্টটা দিয়া হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে মার্কেট উপরে চলে যায়। তো এইখানে যদি এখন আমরা আঁকি, এই বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায় হবে? এইখানে হবে, এইখানে হবে। একটা একটা ধরলাম, একটু সময় নেই, তারপরে প্রপার ভাবে আপনারা শিখেন। আমি চাই আপনারা প্রপার ভাবে শিখেন, একটু ছোট করি না তো আঁকানোর প্রবলেম হবে। এই জিনিসটাই কপি করি জাস্ট। এই জিনিসটা হবে এইখানে।
আমি যে মার্কেট দেখে মনে হচ্ছে আঁকাচ্ছি, বাট না, আমি মার্কেট কিন্তু এটা আঁকানো না, ধরে নেবেন এটা আঁকানো না, এমনি জাস্ট বোঝানোর জন্য আমি মার্কেট আঁকছি। তো মার্কেট এইখান থেকে, এই যে বলছিলাম না যে এইটুকুতে ব্যাংকের এন্ট্রি বা আমাদের টার্গেট থাকবে এইগুলা ফলো করা। তো এই জায়গাটাতে আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হয়। তো এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এই সেম জিনিসটা বেয়ারিশ মার্কেটে হবে। এই সেম বেয়ারিশ মার্কেটে এখন একটা বেয়ারিশ আঁকি আমরা, যদি বেয়ারিশ এই এই জায়গাটাতে মনে করেন আমি এখানে আঁকি, এখানে আঁকলে একটু প্রবলেম হচ্ছে। এই কালার কিন্তু ডাজেন্ট ম্যাটার। ফার্স্ট ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল, বুলিশ যেহেতু আঁকছিলাম, তো ফার্স্ট ক্যান্ডেল কোনটা ছিল? এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল, ফার্স্ট আর থার্ড। আর যেহেতু বিয়ারিশ আঁকবো, তাহলে বিয়ারিশের ফার্স্ট হবে উপর থেকে, উপরেরটা ফার্স্ট, পরেরটা হবে সেকেন্ড ক্যান্ডেল। আর একটা কালার, বিয়ারিশ যেহেতু এটা রেড হবে। মার্কেট আঁকতে বেশি সময় লাগে। দেখ, এটা হচ্ছে বেয়ারিশ মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। তো বেয়ারিশে হচ্ছে বড় একটা রেড ক্যান্ডেল। এখানে কি কাজ করছে, এইখানে খেয়াল করেন। মার্কেট হচ্ছে, ব্যাংক হচ্ছে এখন সেল করতেছে, মূলত মার্কেটের ডিরেকশন ডাউনে। তো ব্যাংক এখান থেকে একটা ফেক মুভ দিল আপের দিকে, নিয়ে এখানে অর্ডার, মানে ওরা হচ্ছে কিছুটা বাইং করবে, করে মানুষের সবাই লোভ দেখাবে যে এখন এখান থেকে বাইং হবে। তো ওদের যখনই বাইং এর অর্ডার ফিল আপ হয়ে যাবে, মানে ওরা যখনই, মানে আমরা তো সবাই কিনবো, আমরা সবাই হচ্ছে এখানে বাই, মানে কি আমরা হচ্ছে কিনতেছি, আর যখনই ব্যাংকের যখন আমরা কিনতেছি বিধায় তো ওরা, আমরা আমরা হচ্ছে বাই করতেছি বিধায় ওরা সেল করতেছে, ওরা বিক্রি করতেছে, আমরা আমরা কিনতেছি, যার কারণে তো মার্কেটটা এখানে উঠছে। তো যখন হচ্ছে ওদের মানে অর্ডারটা ফিল আপ হয়ে যাবে, ওদের এখানে কেনাটা যখন ফিল আপ হয়ে যাবে, তখন একটা মানে অর্ডার কেনার লিমিট শেষ, আর কিনবে না, তখনই তো ওরা বিক্রি শুরু করে দেবে। তখন একটা বুম করে এই যে এই একটা বড় একটা ডিসপ্লেসমেন্ট দিয়ে মার্কেট নিচে নামবে। তো এই ডিসপ্লেসমেন্টে যে গ্যাপটা হবে, এইটা ফার্স্ট ক্যান্ডেলের উইক আর থার্ড ক্যান্ডেলের উইক, এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা তৈরি হলো, এই গ্যাপটা আমাদের হচ্ছে সেলিং এর জন্য বা বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এটা কিভাবে কাজ করে এবার দেখি আমরা। তো আরেকটা কোশ্চেন আছে এখানে, যে এখানে দেখেন, এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে বাইং এর জন্য, একটা মোটামুটি খুব একটা বড় কি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে? এখানে কিন্তু খুব একটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ না। এর এর সাইজটা দেখেন আর এর সাইজটা দেখেন, অনেক বড় না? বাট ফেয়ার ভ্যালু গ্যাপের মনে হইতে পারে এটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ, এই জন্য এটার ভ্যালু অনেক বেশি, বাট না। ফেয়ার ভ্যালু গ্যাপের মূল্য, প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপের মূল্য সেম। আপনার ফেয়ার ভ্যালু গ্যাপের মূল্য বেশি বা কম কোথায় আমরা দেখবো, সেটা হচ্ছে টাইম ফ্রেমে। এটা যদি ডেইলি টাইম ফ্রেমের হয়, তাহলে এটার এক ধরনের মূল্য থাকবে। এটা যদি 4 আওয়ারের হয় তাহলে এক ধরনের মূল্য থাকবে। যদি এটা হচ্ছে উইকলির হয় তাহলে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। তো এরকম ডেইলি ক্যান্ডেল মানে ক্যান্ডেলের উপর ডিপেন্ড করবে যে এই ফেয়ার ভ্যালু গ্যাপের আসলে মূল্যটা কতটুকু। নর্মালি ফেয়ার ভ্যালু গ্যাপ যদি কাজ করে, তো ডেইলির নিচে করানো উচিত না। ধরেন আমি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেড করব, তাহলে ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো ভালো কাজ করে। যাই হোক, এত ডিটেলস, যারা এগুলো আমি ডিটেলস ক্লাসে করছি, ক্লাস যারা মিস দিবেন তাদের তো একটু কনসিডার করতেই হবে। এখন ক্লাসে আমি কি কি বলছি এগুলো তো আমার এতটা মনে থাকবে না, বা তখনকার সাথে এখনকার তো মানে কম্পেয়ার করলে হবে না। যাই হোক, এবার হচ্ছে বলি যে ফেয়ার ভ্যালু গ্যাপ তো আঁকলাম, এটা যদি ছোট, এখন ধরেন এই উইকটা এতটুকু আসছে, এই উইকটা এতটুকু নামছে, এখন এখানে কোনো 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 ধরনের কি কোনো গ্যাপ আছে? এই এই উইক আর এই উইক ইয়া হয়ে গেছে না?
ওভারল্যাপিং করে ফেলছে না? তার মানে এখানে কোনো রকম, এখন এইখানে আমি কোনো রকম ফেয়ার ভ্যালু গ্যাপ আঁকতে পারবো না। এখানে আমার কোনো রকম ফেয়ার ভ্যালু গ্যাপ আর নাই। তো উইক হচ্ছে মেন। এবার আসি এইগুলা এইখানে আগে। এবার আসি যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কতটুক টাইম আমাদের হচ্ছে ভ্যালিড বা কাজ, মানে এইটা যে কতটুক পর্যন্ত ভ্যালিড হিসেবে আছে, বা এটা পরবর্তীতে আমি এখান থেকে কাজ করব কিভাবে, এটা তো সবসময় সারা জীবন তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ভ্যালিড থাকবে না। এটার এক সময় ফেয়ার ভ্যালু গ্যাপটা নষ্ট হয়ে যাবে। কখন নষ্ট হবে? যখন মার্কেট, ধরেন এইখানে মার্কেট এই অবস্থানে আছে, এখন মার্কেট করলো কি, এইখান থেকে একটা ক্যান্ডেল তৈরি হলো, ধরলাম এইখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, আর একটা উইক হলো। উইকটা ফেয়ার ভ্যালু গ্যাপে জাস্ট ট্যাপ করছে, মানে এই ফেয়ার ভ্যালু গ্যাপে কালারটা এমন হচ্ছে কেন? তো ফেয়ার ভ্যালু এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, তিনটা ক্যান্ডেল দিয়ে কিন্তু আমি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছি। 4 নাম্বার ক্যান্ডেলটা এসে আমার জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝে চলে আসছে। তার মানে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা মিটিগেটেড হয়ে গেছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপের পরবর্তীতে আমার আর কোনো মূল্য নাই। এরকম না যে আমি এইটা এইখানে চলে আসছে, এখন আমি এইখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ আঁকবো, এখান থেকে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ আঁকবো। না, এটা আমার আঁকা যাবে না। এইটা আঁকা যাবে না। একবার মিটিগেটেড, একবার ট্যাপ করছে, এর ভিতরে আসছে, যতটুকুই নিক না কেন, নিচে তো যতটুকুই নিক, একবার নেওয়া মানে এটা মিটিগেটেড। এর কোনো পরবর্তী, এর পরে এখান থেকে আমি আর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আঁকবো না। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই আর। এই ক্যান্ডেলটা হওয়ার আগ পর্যন্ত, বা এই ক্যান্ডেলটা ধরেন এইরকম অবস্থায়, এই অবস্থায় ছিল, এখন কিন্তু আমার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখন পর্যন্ত আমার এই ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড, এই ফেয়ার ভ্যালু গ্যাপ এখন পর্যন্ত আছে। বাট এই উইকটা যখন, উইক বা বডি যাই হোক, একটু ট্যাপ করবে, তখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ইনভ্যালিড হয়ে যাবে, এইটা আর ভ্যালিড ধরবো না। দেখ, এটুকুই ছিল আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের আলোচনা, এটা ছিল আমাদের ফার্স্ট ক্লাসের আলোচনা। আর একটা ভুলে গেছি, সেটা হচ্ছে কনসিকুয়েন্ট ইনক্রিজমেন্ট, একটা নাম আছে, সেটা হচ্ছে কনসিকুয়েন্ট ইনক্রিজমেন্ট। যদি দেখি ফেয়ার ভ্যালু গ্যাপে, যে যেমন এখানে যদি দেখি ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের হিউজ পরিমাণ বড়, ধরেন এতটুকু, এখানে এতটুকু, অনেক বড় একটা যদি ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, তখন আমরা ট্রাই করব হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপের, এইখান ফেয়ার ভ্যালু গ্যাপ কতটুকু আমাদের, ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের জাস্ট এইটুকু, এখান থেকে শুরু হলো, এই এতটুকু শেষ, এইটুকু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপের এই মাঝ পয়েন্টটা, এই মাঝ পয়েন্টটা আমাদের হচ্ছে বলে কনসিকুয়েন্ট ইনক্রোচমেন্ট। এটুকু ক্লিয়ার? এই মাস পয়েন্ট যেটা, এটারে বলবো আমরা কনসিকুয়েন্ট ইনক্রোচমেন্ট। এটা কিভাবে মার্ক করব? ওই ফিব রিট্রেসমেন্টে, এটা আমি পরবর্তীতে ক্লাসে শিখিয়ে দিব। এটা এই, মানে এটা মেইন থ্রেশহোল্ড বা প্রিমিয়াম ডিসকাউন্ট, ইকুইলিব্রিয়াম, যাই করি না কেন, তখন আমরা এটা 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 নিয়ে সবসময় কাজ করব। এটা এখান থেকে ধরলাম এটা 0.05 লেভেল, 1 লেভেল, মানে এইটুকুর মধ্যে এই 0.5 লেভেলটা আমার মাস বরাবর। তো এইখানে সবচেয়ে বেশি স্ট্রং ঠিক এই জায়গাটা, এই 0.5 লেভেল, যেটা আমি বলছি, যেটা হচ্ছে একটু বড় টাইপের ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। তার ট্রাই করে কি, মার্কেট যদি ঘুরে মানে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যদি মার্কেট ঘুরে, তো মার্কেট হচ্ছে মূলত ম্যাক্সিমাম টাইম এই এই পর্যন্ত আসে, এসে তারপরে মার্কেট হচ্ছে কি এখান থেকে এই পর্যন্ত আসে, তারপরে মার্কেট এভাবে চলে যায়। এর মানে কি এই যে এই বরাবরই আসবে, বা এইখান থেকে আসবে, বা আরো নিচে আসতে পারে, এখান থেকেও আসতে পারে। এই এইটা আঁকছি জন্যই কনসিকুয়েন্ট ইনক্রিজমেন্ট 0.5 লেভেল দিছি জন্য যে এইখান থেকেই আসবে, এর কোনো নিশ্চয়তা নেই। এই যে নর্মাল যারা, মানে মানে বলবো ওগুলা, ভিউ ব্যবসায়ী যেগুলো আছে, শুধুমাত্র এইখান থেকে ডিরেক্ট আপনার আসতেছে, এখান থেকে এন্ট্রি নিয়ে নিচ্ছে, মানে চোখ বন্ধ করে এখান থেকে আমার এন্ট্রি জন্য এখান থেকে ফেলে রাখে, এখান থেকে ফেলে রাখে, এখানে এসএল দিয়ে থুয়ে দেয়। কিন্তু মার্কেট কি এইখানে আসবে তুই কেমনে জানলি? আমার কোশ্চেন এটা। মার্কেট তো
এইখানে যে কনসিকুয়েন্ট ইনভেস্টমেন্ট, মার্কেট কনসিকুয়েন্ট ইনভেস্টমেন্ট পর্যন্ত আসবে। মার্কেটে এই পর্যায়ে ঠিক কত পরিমাণ টাকা। এখন নিউ ইয়র্ক টাইম ধরেন 3:34 বাজে, আমি এখানে দাঁড়ায় আছি, এখানে আমি বসে আছি ট্রেড নিয়ে রেখে দিছি। তো মার্কেট কি এখানে আসবে? আমার এখানে আসতে আসতে ধরলাম 4টা বাজলো। তো 4টার সময় মার্কেটে কি এই মানে কয় টাকা আছে এটা কি আমি জানি? এগুলোই তো ভুল করি। মার্কেট এইখানে ট্রেড নিয়ে ফেলে রাখি, এখানে এসএল রাখি, কেউ এখানে এসএল রাখি, কিন্তু আমরা জানি না যে মার্কেট এখান থেকে ঘুরবে কিনা। এটা কিন্তু আমরা কেউ জানি না। কয়জন মানে কনফার্মেশনের উপরে কয়জন ট্রেড করেন জানি না। আমি একটা ট্রেড যখন প্লেস করি, মানে এন্ট্রি যখন নেই, একটা এন্ট্রির জন্য আমার এই জায়গাটুকুতে আমার এন্ট্রির জন্য 4 থেকে 5টা কনফার্মেশন আমার চাই। শুধু জাস্ট এই এন্ট্রি টুকুর পার্টের কথা বলছি। এই অ্যানালাইসিস গুলার, এই অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু যাই হোক, এগুলো তো পরের। শুধু জাস্ট এই এন্ট্রির জন্য আমি 4 থেকে 5টা কনফার্মেশন করার পরে আমি এন্ট্রি নেই, যার কারণে আমার অ্যাকুরেসি হাই। ইভেন আমি যে আমার মেন্টরের কথা বলছিলাম যে আমি কার কাজ করতেছি, আমার একটা মেন্টরের কথা বলতে ভুলে গেছি। আমার একটা সিক্রেট মেন্টর আছে যেটার নাম বলা একদমই নিষেধ, বা আমার একদমই না আছে, কাউকে কখনো এটা বলতেও পারবো না। ওইটা আমার হচ্ছে প্রফিটের জাস্ট, মানে বলে না যে হাঁটা শিখায়। আচ্ছা বাদ দিলাম, হাঁটা শিখায় এটা বাদ। ধরলাম যে আমি সরেয়া পারি, বাক্য লিখতে পারি, বাট কমপ্লিট ভাবে লেখাটা আমাকে উনি শিখাইছে। ওই যে একটা আমার মানে আমার সিক্রেট সিক্রেট মেন্টর আর কি। তো এটা আমি কখনোই কাউকে বলতেও পারবো না। যাই হোক, ওইটার কারণে আমি হচ্ছে দ্রুত একটু প্রফিটের রাস্তাটা দেখতে পারছি। বাট আমি ওখানে যা যা শিখছি, আপনারা ইনশাল্লাহ এগুলো আমার কাছ থেকে আপনারা পাবেন। কারা পাবেন? যারা সিরিয়াস, শুধু তারা, সবাইকে তো পাবেন না কখনোই। এই যে আজকের এই ভিডিওটা আমি ইউটিউবে দিলাম, আজকের ভিডিওটা কিন্তু আমি পাবলিক করব। নেক্সট টাইম কিন্তু আমি আমার ইম্পর্টেন্ট ক্লাসগুলা আমি কখনোই পাবলিক করব না। আমার অ্যাডভান্সের ক্লাসগুলা জাস্ট আমার স্টুডেন্ট তারা নিজস্ব মেইলে পাবেন। আমার ক্লাস আমি ইউটিউবে আনলিস্টেড করেও দিব না। এইখানে বেসিক পার্টগুলো আমি আনলিস্টেড করে দিব, শুধুমাত্র লিংক দিয়ে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন। বাট আমার অ্যাডভান্সের ক্লাসগুলো শুধুমাত্র আমার ক্লাস ছাড়া মানে ওরাই পাবে। এর বাইরে ওই আপনি একজন আপনার লিংক আপনি দিয়ে দিলেন, এই লিংকে ঢুকলে তুই কোর্সটা পেয়ে যাচ্ছিস, নিয়ে নে, এইটাও সম্ভব না। আপনার ওই লিংক, আপনার ছাড়া অন্য কেউ ওই লিংকে ঢুকে ওই ভিডিওটা দেখতে পারবে না। আমি এই ব্যবস্থা করেই আপনাদের হচ্ছে দিয়ে দিব, মানে অ্যাডভান্সের টপিক গুলা। কারণ অ্যাডভান্স গুলো আমি আগেই বলছি, অ্যাডভান্স গুলা অতিরিক্ত অ্যাডভান্স, নর্মাল অ্যাডভান্সের মতো না। যে এই যে ব্রেকার ব্লক হ্যান ত্যান, তারপরে ইউনিকর্ন মডেল, সিলভার বুলেট মডেল, হ্যান ত্যান কিছু শিখায়া অ্যাডভান্স বলে চালাই দিচ্ছি আইসিটি। আমি ওগুলো বেসিক পার্টেই দিচ্ছি, তাহলে আপনি ভাবেন আমার অ্যাডভান্সে কি কি থাকতে পারে। অবশ্যই কিছু আছে। আমি আপনাকে এখানে শিখাইতে আসছি, আমি কিছু হলেও জানি যে বিধায় আপনার এতটুকু কনফিডেন্স নিয়ে আপনাদের কাছে শিখাইতে আসছি, তাই না? তো একটু শিখতে থাকেন, কষ্ট করেন, 3টা মাস শিখেন, তারপরে আপনাকে আমি প্রফিটের রাস্তা একটু একটু করে ধরায় দিব। আমি 3 মাস একদমই ফুললি বেসিক শিখাচ্ছি আপনার। তাই বলে আপনি অ্যাভয়েড করবেন তা না, ওই যে বললাম না, গোড়া থেকে আমি আপনার স্ট্রং করতেছি। সো এটা ছিল আমাদের হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ ইন কনসিকুয়েন্ট ইনভেস্টমেন্টের পার্ট হলো। আর একটা জিনিস এটা ফলো করবেন, কালার ডাজেন্ট ম্যাটার। কালার এইখানে যে এই কালারই ক্যান্ডেল হইতে হবে, এখানে যে গ্রিন হলে সমস্যা, এরকম কিছু না। 3টা সেম কালার হইতে পারে, কিন্তু ডাউনের জন্য, ডাউনের জন্য বলতে বিয়ারিশ মার্কেটে এই মাঝের ক্যান্ডেলটা কিন্তু রেড হবে, আর বুলিশের জন্য এই মাঝের ক্যান্ডেলটা গ্রিন হবে। ফার্স্ট ক্লাস আমাদের এটাই ছিল ফেয়ার ভ্যালু গ্যাপের আলোচনা। ফেয়ার ভ্যালু গ্যাপ এটুকুই। এখন আমি সেকেন্ড ক্লাস, যেটা আমাদের অর্ডার ব্লকের 4টা অর্ডার ব্লকের ধরন শিখিয়েছিলাম। তো এখন আমি হচ্ছে 4টা অর্ডার ব্লক নিয়ে ডিসকাস করব। 1 মিনিট। সো আমরা ব্রেকার ব্লকে যে ধরনগুলো শিখছিলাম, ধরন বলতে স্টেপ, এটা নিয়ে আবার আলোচনা শুরু করি। সো এখানে আমাদের ধরলাম এটা এই অবস্থায় আছে।
এটা কি ছিল আমাদের? বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা ছিল আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমাদের এখন কাজ হচ্ছে অর্ডার ব্লক। এই যে মার্কেট আঁকলাম আমি তখন, সুন্দরভাবে বোঝালাম মার্কেট এইভাবে যাচ্ছে, নিচে আসতেছে, আবার আপে যাচ্ছে, আবার নিচে আসতেছে, আবার যাচ্ছে। এটা তো তখন বুঝালাম। তো এই যে নিচে আসতেছে, এই কথাটা বলছিলাম যে এইটুকু জায়গাতে প্রথমে মানে লোভ দেখাচ্ছে কিন্তু ব্যাংক। ব্যাংক আমাকে এখানে সেলিং করাচ্ছে, বস চোখ কিন্তু সব হয়ে গেছে। লোয়ার টাইম ফ্রেমে বস চোখ সবকিছু হয়ে গেছে। কিন্তু সবাই আমরা এখানে ভাবতেছি বস চোখ সব কমপ্লিট, এখন তো মার্কেট নিচে যাবে অনেকটা, বা এখান থেকে ধরেন এই পুরাটা আসবে। তো অনেকে অনেক কিছু ভাবতেছি, এই পর্যন্ত টার্গেট রাখতেছি, কেউ এখান থেকে যারা ট্রেড নিচ্ছি, মানে এইভাবে। তো এরা করে কি, ব্যাংকের হচ্ছে বিক্রি করে, লোভ দেখায়। যখন ওদের মানে আমরা তো তখন হচ্ছে কি করি, রিটেলাররা এখান থেকে সেল শুরু করি। তো ওদের একটা নির্দিষ্ট টার্গেট থাকে, আমরা বিক্রি করি ওরা কিন্তু কিনে, আমরা বিক্রি করতেছি বিধায় ওরা কিনতে পারতেছে। যখন ওদের বাইং কমপ্লিট হয়ে যায়, তো বাইং এর জন্য এখানে একটা অর্ডার ব্লক হয়ে যায়। এই অর্ডার ব্লক যখন এই এই পুরাটাই কিন্তু একটা অর্ডার ব্লক, এই পুরাটা কিন্তু একটা অর্ডার ব্লক। সেটারে বলি আমরা অর্ডার ফ্লো। এটাও একটা ধরন। চারটার কালকে যে চারটা শিখাইছিলাম, ওই চারটার ভিতরে এটাও একটা। যাই হোক, নর্মাল অর্ডার ব্লক শিখে আগে। তো এই যে ফিল আপ হয়ে যাচ্ছে বাইং এর, ওরা বাই করতেছে, আমরা সেল করতেছি, ওদের যে এখন লিমিট শেষ হয়ে যাচ্ছে বাইং এর, একটা লাস্ট একটা অপশন আছে যে এতটুকু পর্যন্তই বাইং করব, মানে ওদের ফিল আপ, বাইং এর লিমিট শেষ। এরপরে ডিরেক্ট মুভ চলে আসে একটা, ডিরেক্ট একটা বড় মুভ চলে আসে। ওরা এখন এখান থেকে বাইং শুরু করে দেয়। আমরা তো এতক্ষণ সেলিং করছি, বাট ওরা এখন বড় একটা অ্যামাউন্টের বাইং শুরু করে দেবে, যার কারণে এইরকম একটা বিশাল একটা মুভ আসে। এই মুভগুলারে বলে ডিসপ্লেসমেন্ট। এটা কি? এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট হইলে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হলো, আমাদের এখন অর্ডার ব্লকটা কোনটা? অর্ডার ব্লক হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ হলে তার আগের যে ছোট একটা ক্যান্ডেল থাকবে, বা আগের ফেয়ার ভ্যালু গ্যাপের আগের যে ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাই, এইটুকুই আমার হচ্ছে অর্ডার ব্লক। ক্লিয়ার? আমি কিন্তু আরেকটা জিনিস বলছি, কালার ডাজেন্ট ম্যাটার। অনেক ইউটিউবার আছে, অনেক কিছু আছে, বা অনেক মেন্টর এক একজন এক এক জিনিস শিখায়, যে এইটা গ্রিন, এইখানে বুলিশ মার্কেট, এইটা আমার রেড ক্যান্ডেল না হলে এটা অর্ডার ব্লক না। এগুলা কে শিখাইছে? এগুলো আমিও শিখছি। এগুলা না, এগুলো আসলে না। মেন কথা, ফেয়ার ভ্যালু গ্যাপ হইলেই তার আগের ক্যান্ডেলটা, মোটামুটি ছোট টাইপের যে ক্যান্ডেলটা, ওইটাই আমার একটা অর্ডার ব্লক। ক্লিয়ার? অর্ডার ব্লকের শর্ত কি? ফার্স্ট শর্ত, ফেয়ার ভ্যালু গ্যাপ আমার থাকতে হবে। সেকেন্ড শর্ত, ফেয়ার ভ্যালু গ্যাপ বানাইতে যে ফার্স্ট ক্যান্ডেলটা, ওইটাই আমার অর্ডার ব্লক। এখন আরেকটা কোশ্চেন সবার মাথায় আসতে পারে, সেটা হচ্ছে, ওয়েট, একটা বড় করি। তো এটা রেড করি, বেটার হয়। ধরলাম এইটা আমি ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করছি, তাই না? এখন দেখেন, এইটার আগের, যেহেতু এতক্ষণ বললাম অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে আগের ক্যান্ডেলটা অর্ডার ব্লক, ঠিক কিনা? এতক্ষণ তো এটাই বললাম, আগের ক্যান্ডেল বলতে এইটা অর্ডার ব্লক। এটা এতক্ষণ বললাম না যে এখানে যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তার আগের ক্যান্ডেলটাই অর্ডার ব্লক। ফেয়ার ভ্যালু গ্যাপ হলে কি আগেরটা অর্ডার ব্লক? না। এখানে একটা, এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে কি, আমার এখানে দেখেন
আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। এখানে তো এটাও তো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমার, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে আমার এখন কোনটা অর্ডার ব্লক মার্ক করব? এইটার হিসাবে কোনটা ফেয়ার ফেয়ার অর্ডার ব্লক? এইটা। আবার এইটা একটা দুইটা তিনটা ক্যান্ডেল যদি ধরি, এই হিসাবে কোনটা অর্ডার ব্লক? এইটা। তাহলে কোনটা আমার এক্সাক্ট ভ্যালিড? এই জায়গাটাতে এটা এইরকম যখন একটা কথা বলছিলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপের আগের ছোট একটা ক্যান্ডেল হইতে হবে। তো আগের ছোট ক্যান্ডেল যেটা, এটা কিন্তু একটু বড় টাইপের ক্যান্ডেল, তো আমরা এটা একটু অ্যাভয়েড করার ট্রাই করব। একেবারে অ্যাভয়েড করব তা না, আস্তে আস্তে এটা ফুলি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত এটা অর্ডার ব্লক মার্ক করব না, ধরলাম এটাও ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাও ফেয়ার ভ্যালু গ্যাপ, বাট এইখানের মধ্যে সবচেয়ে তার নিচে সব মানে লাস্ট অর্ডার ব্লক কোনটা ধরলাম, ধরে নিলাম যে এটাও একটা অর্ডার ব্লক, এই এই ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে এটা অর্ডার ব্লক, আবার এই ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে এটা অর্ডার ব্লক। তো এইখানেও একটা অর্ডার ব্লক, এইখানে অর্ডার ব্লক। তো আমরা ট্রাই করব লাস্ট অর্ডার ব্লকটা নিতে। আমাদের লাস্ট অর্ডার ব্লক কোনটা? এটা, এইটা। এটা কিন্তু কালার ডাজেন্ট ম্যাটার, এটা আমার গ্রিনও হইতে পারে, ব্যাপার না। বাট এখানে আমি অর্ডার ব্লক, ভ্যালিড অর্ডার ব্লক ধরবো এই লাস্ট অর্ডার ব্লকটা। এটুকুই ক্লিয়ার? আমি আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারতেছি। তো এটা হচ্ছে এইখানের মধ্যে এইটা আমি ভ্যালিড অর্ডার ব্লক ধরবো। আর একটা কথা আসি এবার হচ্ছে অর্ডার ব্লকের পাওয়ার। এখানে আমার গ্রিন ক্যান্ডেল হইতে পারে, রেড ক্যান্ডেল হইতে পারে। তো সবসময় যেটা যদি অপোজিট কালার ক্যান্ডেল হয়, ধরেন এটা তো বাইং মার্কেট, বাইং মার্কেটে কিভাবে কাজ করে, বললাম এখান থেকে মার্কেট চলতেছে, আসছে, এই যে চলতেছে, এখানে নিচে আসছে, আসে এখান থেকে মার্কেট বললাম এই পর্যন্ত গেল। তো আচ্ছা কি বলতে লাগছিলাম আমি ভুলে গেছি। মার্কেট এইভাবে চলতেছে, এটা হচ্ছে আমার অর্ডার ব্লক। তো আমরা যেখানে ছিলাম, মার্কেট এইভাবে চলতেছে, এখান থেকে তো আমার সেলিং শুরু হয়েছে। মার্কেট মূলত এখান থেকে শুরু হয়। তো এখানে আমার অর্ডার ব্লক, এটা মার্ক করব। এটা জাস্ট অর্ডার ব্লক, আমি কিন্তু অর্ডার ফ্লো এর কথা বলি নাই। মার্কেট তো চলবে এভাবে। তো এইটুকু পার্টের মধ্যেই আমাদের হচ্ছে অর্ডার ব্লক খুঁজতে হবে। আর আরেকটা অর্ডার ব্লকের বলছিলাম চারটা ধরন শিখাইছিলাম, এটা হচ্ছে নর্মাল অর্ডার ব্লক। ও যেটা বলতেছিলাম কালার, এখানে গ্রিন কালার হইতে পারে, এটা এটা ব্যাপার না। বাট মেন কি আমাদের হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এটা আমাদের ভ্যালিড অর্ডার ব্লক। আরেকটা হচ্ছে অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো হচ্ছে কোথায় থেকে, যেখান থেকে আমাদের সেলিং স্টার্ট হবে। এটা এতক্ষণ শিখাইলাম আমরা জাস্ট একটা অর্ডার ব্লক। এবার শিখবো আমরা অর্ডার ফ্লো। আপট্রেন্ড মার্কেটে যেখান থেকে সেলিং শুরু হবে, এই এই এতটুকু পর্যন্ত তো বাইং হয়েছে, এতটুকু পর্যন্ত বাইং হয়েছে, এখান থেকে আমার সেলিং শুরু হয়েছে না, এখান থেকে আমার সেলিং শুরু হয়েছে। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই এইটুকু আমাদের হচ্ছে অর্ডার ফ্লো। এই 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 পুরো জায়গাটা আমাদের অর্ডার ফ্লো। এইটুকুতেই আমরা হচ্ছে যে যে রিট্রেস বললাম, তারপরে পুল ব্যাক যেটা বললাম, এই সবই হচ্ছে এইটুক জায়গা। তো এইখানে আমাদের অনেকগুলা কালারের ক্যান্ডেল হইতে পারে। ধরলাম এটা হচ্ছে রেড শুরু হলো, এটা রেড ক্যান্ডেল, তারপরে আর একটা রেড ক্যান্ডেল হলো, এখন একটা ধরলাম এখানে একটা আপ ক্যান্ডেল হলো, তারপরে এটা ধরলাম আপ ক্যান্ডেল, এরপরে রেড ক্যান্ডেল হয়ে গেছে। তো
এই এখানে কি এইটুকের মাঝে অর্ডার ফ্লো যেটা বলতেছিলাম, এই পুরোটুকুই আমাদের হচ্ছে অর্ডার ফ্লো। এর মাঝে যে অন্য কালার ক্যান্ডেল থাকতে পারে ব্যাপার না, এই পুরাটা আমাদের অর্ডার ফ্লো। এখান থেকে এইখানে মার্কেট এখন কিভাবে কাজ করে। মার্কেট মার্কেট হচ্ছে এই অর্ডার এইভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে চলে যাইতেই পারে, তাই না? এটা যাইতেই পারে, এইখান থেকেও যাইতে পারে, আবার এইখান থেকেও যাইতে পারে, বা এই অর্ডার এই অর্ডার ব্লক যেটা, এই অর্ডার ব্লক থেকেও তো মার্কেট চলে যাইতে পারে। তো অর্ডার ব্লক থেকে যখন আমরা প্ল্যান করব, আমাদের থাকবে লাস্ট অর্ডার ব্লকটা, মূল টার্গেট থাকবে লাস্ট অর্ডার ব্লক। বাট এর মানে এই না যে মার্কেট এই অর্ডার ব্লকেই এসে তারপরে যাবে। হ্যাঁ, এর বেশি আসতে পারবে না, এর নিচে ক্লোজিং দিবে না। এই যে এই উইকটা এর নিচে ক্লোজিং দিলে এই অর্ডার ব্লক কিন্তু ভ্যালি মানে নষ্ট হয়ে যাবে। মার্কেট বেশি ভিজি দিচ্ছে। তো যাই হোক, এটা ছিল আমাদের অর্ডার ফ্লো। এই পার্টটুকু আমাদের অর্ডার ফ্লো। আর আরেকটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে অর্ডার ফ্লোইক অর্ডার ব্লক। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার স্টেপ, 3 নাম্বার অর্ডার ব্লক যেটা, এটার নাম হচ্ছে অর্ডার ফ্লোইক অর্ডার ব্লক। অর্ডার ফ্লোইক অর্ডার ব্লক হতে হলে কি কি মানে কি রুলস হতে হবে, এটা যারা ক্লাস করছেন তারা অবশ্যই জানেন। এই যে এই পুল ব্যাক জোনটা বা অর্ডার ফ্লো জোনটা, এই অর্ডার ফ্লো জোনটার মধ্যে কোন রকম অপোজিট কালার ক্যান্ডেল হওয়া যাবে না। মানে এইটুকু পুরাটা মানে রেড কালার ক্যান্ডেল থাকতে হবে। এইটা কোনোভাবে, এই যে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে যার কারণে এটার নাম হয়ে গেছে কি অর্ডার ফ্লো, জাস্ট একটা অর্ডার ফ্লো, এটা একটা অর্ডার ব্লক। বাট অর্ডার ফ্লোইক অর্ডার ব্লক হইতে হইলে আমার প্রত্যেকটা ক্যান্ডেল এখানে রেড হইতে হবে। এখানে প্রত্যেকটা ক্যান্ডেল আমার রেড থাকবে। এটা যদি প্রত্যেকটা ক্যান্ডেল রেড থাকে, তাহলে রেড থাকলে এই লাস্টের যে রেড ক্যান্ডেলটা, ঠিক এইখান থেকে এই যে ক্যান্ডেলটা আমি মার্ক করলাম, এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেল কালার ক্যান্ডেল যেটা মার্ক করলাম, এইটার নাম হচ্ছে আমার অর্ডার ফ্লোইক অর্ডার ব্লক। ঠিক আছে? তাহলে কি কি শিখলাম? নর্মাল অর্ডার ব্লক কি শিখলাম, এখানে নর্মাল অর্ডার ব্লক এটা। তারপরে শিখলাম অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো হচ্ছে যেখান থেকে সেলিং শুরু হয়েছে, এখান থেকে সেলিং শুরু হয়েছে লাস্ট পার্ট পর্যন্ত, এতটুকু পর্যন্ত সেলিং হয়েছে, মানে আবার এখান থেকে তো আবার নতুন করে বাইং শুরু হয়ে গেছে। তো এইখান থেকে সেলিং শুরু হয়েছে আর এখান থেকে বাইং শুরু হয়েছে, এইটুকু পার্ট আমাদের অর্ডার ফ্লো। বাট মাঝে যদি অপোজিট কালার ক্যান্ডেল থাকে তবেও না, মাঝে অপোজিট কালার ক্যান্ডেল থাকলেও অর্ডার ফ্লো, যদি না থাকে পুরাটা এইটুকু হয় তারপরেও এটার নাম, পুরাটার নাম অর্ডার ফ্লো। আর অর্ডার ফ্লোইক অর্ডার ব্লক তখনই হবে যখন এর মাঝে কোন রকম গ্রিন কালার ক্যান্ডেল বা অপোজিট কালার কোনো ক্যান্ডেল থাকবে না, পুরাটাই যদি একটা না রেড হয়। বাট মিনিমাম অর্ডার ফ্লো হইতে মিনিমাম 2টা ক্যান্ডেল লাগবে। এখন আসি সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, যেহেতু এতটুকু আঁকানো আছে এখান থেকে করি। তো এবার হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, এটা তো 4 নাম্বার। সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক কি? মার্কেট আপ ট্রেন্ড, এই যে এখান থেকে কিন্তু মার্কেট এই যে আপে যাচ্ছিল, হঠাৎ করে এখান থেকে আমার সেলিং শুরু হয়েছে, এখান থেকে সেলিং শুরু হয়ে লাস্ট পার্ট কতটুক পর্যন্ত আসছে, এই পার্ট পর্যন্ত আসছে, এসে মার্কেট উঠে গেল আবার। তো এই পার্টে আমরা কি বলছিলাম, এইটুকু আমরা অর্ডার ফ্লো করছিলাম। এই যে যেমন এই যে এইটুকু, এটুকু আমরা অর্ডার ফ্লো মার্ক করছিলাম। মার্কেট ছিল এরকম, এভাবে উঠতেছিল। তো এইখানে যখন এরকম 2টা ক্যান্ডেল থাকবে, মিনিমাম দুইটা ক্যান্ডেল হলে ওইটার নাম হবে অর্ডার ফ্লো। বাট যদি একটাই মাত্র ক্যান্ডেল থাকে, যদি এরকম একটাই মাত্র ক্যান্ডেল থাকে,
তখন এইটার নাম হবে আমাদের সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। তখন এটা মার্ক করব, এটা আমাদের তখন সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। ধরেন মার্কেট এটুকু নাই, এখান থেকে আমরা দেখতেছি এটা এরকম একটা ক্যান্ডেল হলে এটার নাম সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। যদি দুইটা বা দুইটার অধিক থাকে, অনেকগুলা কালার ক্যান্ডেল থাকে বা নর্মাল পুরাটা থাকে, এই পুরাটার নাম হচ্ছে অর্ডার ফ্লো। যদি পুরোটা নর্মাল নর্মাল যদি সবকটা রেড কালার ক্যান্ডেল হয়, তাহলে এই লাস্টের যে রেড কালার ক্যান্ডেলটা, এটার নাম আমাদের অর্ডার ফ্লোইক অর্ডার ব্লক। আশা করি যে তিনটা, একটা হচ্ছে চারটা না, অর্ডার ব্লক একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, অর্ডার ফ্লো আর অর্ডার ফ্লোইক অর্ডার ব্লক, এই যে যে তিনটা অর্ডার ব্লক শিখাইলাম, এই তিনটা অর্ডার ব্লক সবার আশা করি ক্লিয়ার। ক্লাস যারা করছেন তাদের তো ক্লিয়ার আছে আগে থেকে, আমি জানি। আর এখন হচ্ছে আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি, আমার মানে মাথা কাজ করতেছে না। আমি এখন আপনাদের যে হোমওয়ার্কটা ছিল যেটা দেওয়া, এই তিনটা আর ফেয়ার ভ্যালু গ্যাপ প্রত্যেকটা জিনিস মার্ক করবেন মার্কেটে। এই মার্কেটে দিয়ে এই প্রত্যেকটা মার্কেটে স্ক্রিনশট নেবেন, তিনটা বা চারটার যে কটা স্ক্রিনশট হয়, নিয়ে একটা পিডিএফ বানাবেন, বানায় আমার ডিসকর্ড সার্ভারের অ্যাসাইনমেন্ট অপশনে যেটা আছে ওখানে গিয়ে আপনি জাস্ট আপনার পিডিএফ ফাইল বা পিকচার যেটাই খুশি আপনি ওইখানে জাস্ট আপলোড করে দিবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক এই ক্লাসের উপর, এই দুইটা ক্লাসের উপর এটা হোমওয়ার্ক। আর একটা কথা বলতেছি, ফার্স্ট এক সপ্তাহ আপনি ক্লাস হেলাফেলা করছেন কি করছেন দেখবো না। সেকেন্ড এক সপ্তাহ ভিতরে আপনাকে ফুল এক সপ্তাহ পরের এক সপ্তাহ দুইটা মিলায় 3 নম্বর সপ্তাহের আগে যদি কমপ্লিট করতে না পারেন, আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। কারণ আমি এখানে আপনাদের আগেই বলছি, এখানে আপনারা যারা টিকবেন এরা ট্রেডার বানায় ছাড়বো। বাট আপনাকে যেহেতু দেখতেছি আপনি টিকতে পারতেছেন না, বা আপনি মানে হেলাফেলা করতেছেন, কাজ করতেছেন না, এরা এরা সামনে থাকলে অযথা আমার দুর্নাম। আপনি পারলে আমার নাম ডাক, তাছাড়া আমার কোনো মূল্যই নাই। তো বেসিক পার্ট যেহেতু বেশি ডিটেইলস যাচ্ছি না, তারপরেও এক্সট্রা কথাবার্তা অনেকগুলো বলছি, আপনাদের অনেকটা সময় নষ্ট করছি, যার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো যাই হোক, পরের ক্লাসে সবার সাথে দেখা হবে। আমি চাই প্রত্যেকটা মেম্বার ক্লাসে থাকেন। আমার মানে ক্লাস মানে লাইভ ক্লাস আর রেকর্ডিং এর সাথে তফাৎ অনেক। এখন আমি এখানে আপনাদের কিছু উদাহরণ দেখাতে পারতাম, অনেক মানে অনেক অনেক টাইম হয়ে গেছে, তারপরেও নিজেরও কেমন একটু ইয়ে লাগতেছে, যার কারণে আজকে আর উদাহরণগুলো দেখাইলাম না, নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা একটা দেখাই, অর্ডার ব্লক যেহেতু, এই দেখেন একটা রানিং ট্রেডিং এ এখানে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ ফার্স্ট ক্যান্ডেল, মানে ডাউন ট্রেন্ড যেহেতু ফার্স্ট ক্যান্ডেল, এটা আমার কি ছিল, এটা থার্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, তার আগের আগের ক্যান্ডেল যেটা, এটা আমার অর্ডার ব্লক। এটা এটা ছিল কি, আচ্ছা মার্ক করাই তো আছে, এই দেখেন এটা ছিল আমার অর্ডার ব্লক, এইটা অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক থেকে মার্কেট রিভার্স করছে। তো রিয়েল মার্কেটে যাই, দেখি পুরো ট্রেড নিছিলাম তো ট্রেডিং এর, ওটা কই গেল, সব মুছে গেছে, তাই তো মুছে গেছে সব। এই দেখেন একটা উদাহরণ দিলাম তখন, যে ছোট টাইম ফ্রেম, এই যে এখানে যে ট্রেডিংটা অনেকে করছে কি, একবারে রিয়েল উদাহরণ, এইখানে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, এটা আমার ট্রেড ছিল একটা, এখানে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, এটা আমার ফেয়ার ভ্যালু গ্যাপ, এটুকু পার্ট ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ, আর এইটা আমার হচ্ছে অর্ডার ব্লক, এটা আমার অর্ডার ব্লক। তো মার্কেট দেখেন জাস্ট অর্ডার ব্লক, এই যে এখানে ট্যাপ করছে এই ক্যান্ডেলটা, জাস্ট ট্যাপ করেই
মার্কেট কিন্তু নিচে চলে গেল। এইভাবে অর্ডার ব্লক কাজ করে। এইভাবে অর্ডার ব্লক কাজ করে। তার মানে এই না যে প্রত্যেকটা অর্ডার ব্লক আপনি কাজ করাবেন। অর্ডার ব্লক পাবেন, আপনি দিয়ে দিবেন, আপনার ট্রেড প্রফিট হবে। এরকম হলে তো আসলে সবাই হাজার হাজার কোটি টাকা ইনকাম করতো। এখানে কেন আমি এই ট্রেডটা নিছি, কি প্রসেসটা নিছি, এগুলো পরের বিষয়, এগুলো এখন না, এগুলো আস্তে আস্তে সব শিখবেন। তো আমি জাস্ট অর্ডার ব্লকের উদাহরণ দেখাচ্ছি। এই যে এখানে আমি দেখেন, এই যে অনেকে আছে যে আরেকটা, যে বডি থেকেই আমি মার্ক করব, বডি থেকেই ট্রেড করব। এই যে বডি থেকে আমি মার্ক করে বসে আছি, ধরেন এইটা বডি, এই যে বডি, এই যে বডি, কালারটা অন্য কালার দেখ, এই যে বডিটুকু মার্ক করছি জাস্ট, দেখেন তো বডি কি ট্যাপ করছে? তো বডি থেকেই যে মার্কেট ঘুরবে এর কোনো নিশ্চয়তা নাই, কেউ দিতে পারবে না। মার্কেট আপনার উইক থেকেও ঘুরতে পারে, বডি থেকেও ঘুরতে পারে, আবার এই মাঝ বরাবর মিন থ্রেশহোল্ড থেকেও নিতে পারে, বা কনসিকুয়েন্ট এনগেজমেন্ট যেটা 0.5 লেভেল, সেখান থেকেও যাইতে পারে। তো কই থেকে যাবে ওইটা এন্ট্রি মডেলের উপর ডিপেন্ড করবে। আমার এই ট্রেডটা মূলত আমি কিন্তু এই অর্ডার ব্লকের উপর ডিপেন্ড করে আমি এই ট্রেডটা নিই নাই। আমি ট্রেড নিছিলাম হচ্ছে এই এই পিছনের অ্যানালাইসিস থেকে, এইখানে থেকে ট্রেড নিছিলাম। তো আমি এটা এটা পরে অর্ডার ব্লক থেকে কাজ করছে, বাট এটা কিন্তু আমার ট্রেডটা এটা ছিল না। আমার ট্রেড মূলত আগেই একটা অ্যানাউন্সমেন্ট, মানে আমার আগে অ্যানালাইসিস থেকে এখান থেকে আমার একটা ট্রেড ছিল। তো এটার সাথে আর ট্রেডটা মিলাবেন না। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। হোমওয়ার্ক গুলো যা দিলাম সবাই হোমওয়ার্ক গুলো একটু ভালোভাবে কমপ্লিট করবেন, কারণ হোমওয়ার্ক আর ক্লাসে কারা অ্যাটেন্ড আছেন সবকিছু আমি ফলো করব। এখান থেকে ডিপেন্ড করবে যে কে কে আপনারা থাকবেন আর কে কে এখান থেকে চলে যাবেন। তো অনেক সময় নিছি, এইগুলোর জন্য একটু কনসিডার করে নিয়েন। আর ক্লাস মিস দিছেন যারা, আমি আশা করি নেক্সট ক্লাস থেকে প্রত্যেকটা ক্লাসে আসবেন। আমি নেক্সট ক্লাসে অর্ডার ব্লকের, মানে আরো আজকের ক্লাস যেটা, মানে গতকালকে যেটা নিলাম, ওখানে 3টা অর্ডার ব্লকের ধরন দেখাইছি। নেক্সট টাইম, নেক্সট ডে আরো হচ্ছে 2 থেকে 3টা দেখাবো। আর মার্কেটে একটু দেখাবো আর কি। এটা হবে নেক্সট ক্লাস। তো প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। আমি যে কথাগুলো বলবো, আমার কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এগুলো আপনার সাইকোলজিতে কাজ করবে। যখন আমি সাইকোলজি, মেন সাইকোলজি ক্লাসে ঢুকবো আপনাদেরকে নিয়ে, তখন এই প্রত্যেকটা কথাগুলো দেখবেন ওইখানে ম্যাচ খাচ্ছে। তো আমি ওভারঅল সাইকোলজি নিয়েও ক্লাস করব, আবার ক্লাসের মাঝে যে এক্সট্রা বক বক করবো, এগুলো আমার সাইকোলজির মধ্যে থাকবে। এখানে আমি যে অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, নর্মাল জিনিস শিখাচ্ছি, এটা ভাবতেছেন যে একদম নর্মাল, এইসব দিয়ে কি হবে। বাট আমি আগেই বলছি আমি হিউজ অ্যাডভান্সে ঢুকবো আপনাদের নিয়ে। এগুলা জাস্ট একদম জিরো লেভেল, এগুলা কিছুই না। এখন আমার এখানে যেহেতু ক্লাসে 4 থেকে 5 জন আছে একদমই নতুন, যাদের কারণে আমি একদম ফুল ডিপলি শুরু করছি। তো আমার কাছে মনে হয় এটা সবারই, অনেকের ল্যাক আছে, অনেকের অনেক কিছু দুর্বলতা থাকতে পারে। প্রপার কোনটা, কোনটা অ্যাকচুয়াল কাজ করে, বা কাজ করে কোনটা অ্যাকচুয়াল, ওগুলো তো পরবর্তীতে। বাট আপাতত তো পরিচিত হচ্ছি আমরা, জাস্ট অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, ফেয়ার ভ্যালু ক্যাপ, এগুলোর সাথে পরিচিত হচ্ছি। পরবর্তীতে আমরা এগুলো কোনটা কাজ করবে, কোনটা থেকে ট্রেড করব, এগুলো আমরা পরবর্তীতে জানবো। তো ট্রাই করেন লেগে থাকার, 10টা মাস দেখেন, তারপরে প্রফিট করানোর দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, বা আপনাদের সাথে আমি লাইভে ট্রেড করব। আপনারা শুধু 10 মাস পরে আপনারা চলে যাবেন, ওই যে কোর্স করাইলাম ছেড়ে দিলাম, এরকম না। আপনাদের সাথে আমি আপনাদের অ্যানালাইসিস অনুযায়ী আমি ট্রেড করব। আপনারা অ্যানালাইসিস করবেন, আপনাদের সাথে আমি নিজে ট্রেড নিব। মানে সবকিছুর পরে যখন শিখা শেষ হবে, আমি এখানে শিখছি, আমার শিখতে টাইম লাগছে। আমি 8 থেকে 9 মাস খালি শিখার মধ্যেই ছিলাম, ট্রেড ট্রেড খুব একটা করতাম না। এই ইদানিং এসে নতুন এখন ট্রেড করতেছি। মাঝে কিন্তু লস খাইছি, বললাম না, বলি না এখানে, যে আমি ফার্স্ট যেদিন ট্রেড করছি আমার $37 মতো লস গেছে একদিনে। ইমোশন কন্ট্রোল বলতে কিচ্ছু ছিল না। আস্তে 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 ইমোশন কন্ট্রোল এখন এমন দাঁড়াইছে, আমি একটা সপ্তাহ ট্রেড না নিয়েও হচ্ছে মার্কেট খালি দেখে গেছি। আমি ট্রেড এরকমও গেছে আমার, বাট এখন আমার এরকম হয় না। আমি এখন মানে আমি এখন কিল জোন ট্রেডার হয়ে গেছি। তো আমার ডেইলি আমি চাইলে ট্রেড করতে পারি, ডেইলি ট্রেড করতে পারি, প্রতিদিন আমি একটা মার্কেটে একটা ট্রেড নিতেই পারি। বাট প্রয়োজন নাই তো। আমি কালকের যে ট্রেডটা করছিলাম একটা, এত পরিমাণ কনফিডেন্স ছিল আমার,
4টা নিউজ হয়েছে, আমি এক ফুট প্যানিকের কোনো কিছু আসে নাই, চোখ বন্ধ করে প্রফিট নিয়ে বাইর হয়ে গেছি। মানে কনফিডেন্ট লেভেলটা ওই পর্যায়ে যাইতে হবে। নর্মালি আমরা যতটুকু জানি আইসিটি বেসিক টু অ্যাডভান্স জানে যেটুকু মার্কেটে নিয়ে আসতেছি, ভাই এইগুলা আসলে না। আপনি একটা সত্যি কথা যেটা বলি, আমি মেন্টরশিপ করছি যখন, বেসিক টু অ্যাডভান্স নামের যে একটা মেন্টরশিপ করছিলাম, ওইখানে যতটুকু শিখছি ওইটুকু শিখেও আমার অ্যাডভান্স লেভেলে যাওয়ার মতো যোগ্যতাই অর্জন হয় নাই। আমি অ্যাডভান্স টপিক শুরু করব, ওই অ্যাডভান্স টপিক শুরু করতে যতটুকু যোগ্যতা লাগবে আমার দেখি অতটুকু যোগ্যতা ঠিক মতো হয়নি। তারপরেও আমি অ্যাডভান্সে ঢুকছি, প্রচুর কষ্ট করছি, আমার একটা ক্লাস 3 দিন 4 দিন 5 দিন ধরে দেখছি। এখন আমি মোটামুটি ফ্রি টাইম, তো আমার ভার্সিটি শেষ, এখন মোটামুটি ক্লাসে অনেক মনোযোগ দিতে পারি। তারপরেও মার্কেটে যেদিন ট্রেড নেই ওই দিন পড়াশোনা হয় না। তো আমি চাই পড়াশোনার জন্য একটা নির্দিষ্ট টাইম রাখেন, আর যখন মার্কেটে আপনার ট্রেডিং দেখবেন বা মার্কেটে চার্ট দেখবেন ওই টাইমে পড়াশোনার মধ্যে ঢুকবেন না, একসাথে দুইটা কাজ হয় না। আপাতত আগে সকালের দিকে আপনি ধরেন 10টা পর্যন্ত পড়াশোনা শেষ করলেন, তারপর থেকে সারাদিন মার্কেটে থাকেন, যারা ফ্রি থাকেন আর কি। আর যাদের হচ্ছে মানে অন্য জব করেন বা অনেক ব্যস্ততা, তারাও ট্রাই করেন যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার। কারণ এরকম আসতে পারে আপনি এক এক মাসে যা কামাচ্ছেন আপনার 2 বা 3 দিনে আপনি সেই টাকা ইনকাম করবেন, এরকম দিন কিন্তু আসতেই পারে আপনারও। তো আমি লোভ দেখাবো না, কারণ এখানে হিউজ রিস্কি একটা বিজনেস। 100 জনের মধ্যে 95 জন সাকসেস হয়, না 100 জনের মধ্যে 5 জন সাকসেস হয় আর 95 জন ফেল হয়। কেন? ওই যে অপবিত্র ভয়ঙ্কর বা ওভার কনফিডেন্স, ইমোশন কন্ট্রোল নাই, সাইকোলজি নাই, কিচ্ছু নাই। এই যে করতেছেন যারা, এইগুলার মধ্যেই 95 জনের মধ্যে আপনারা থাকতেছেন। আমি চাই ওই 5 জনের মধ্যে আপনি আসুন। 28টা স্টুডেন্ট আছেন আপনারা, আমি চাই এখান থেকে 5 জন উঠুক। যদি 5 জন উঠে, ওই 5 জনই যাতে ওই 195 জনের মধ্যে না থাকেন, 5 জনের মধ্যে থাকেন। যদি 28 জনের মধ্যে 28 জনই সিরিয়াস হন, আমি চাই ওই 100 জনের মধ্যে 100%-এর মধ্যে 5%-এর মধ্যে যেন ওই 28 জন থাকে। সো এটা সম্ভব না, আপনারা এখান থেকে হয়তো বা সর্বোচ্চ হলে 5 থেকে 6 জন টিকবেন। কারণ যে অবস্থা ক্লাসে দেখলাম, আপনাদের অবস্থা খুবই খারাপ, ক্লাস রেগুলার আসেন না, ক্লাসেই আসেন না, আপনার অ্যাভয়েড করতেছেন। কি বলবো, কিছু বলার নাই, আপনাদের ব্যাপার, আপনারা আসছেন, করলে করেন না করলে নাই, আমার তো কিছু যায় আসে না। ঠিক আছে, সবাই ভালো থাকেন, ক্লাস দেখবেন। অ্যাসাইনমেন্টটা প্রত্যেকদিন প্রত্যেকটা ক্লাসের উপর অ্যাসাইনমেন্ট থাকবে কিছু না কিছু, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবেন, নয়তো আপনাদের বলতেছি তো, দুইটা ক্লাস যখন 1 সপ্তাহ ক্লাস মিস যাবে আপনাদের অলরেডি রেড অ্যালার্ট জারি হয়ে যাবে। নেক্সট উইক লাস্ট একটা সুযোগ, 3 নাম্বার উইক ডিরেক্ট রিমুভ, কোনো কথা নেই। কারণ আমি চাই না আপনার জন্য বা আমার জন্য আপনি এখানে আমার কাছে কম ভাবে শিখেন, তারপরে গিয়ে আপনি আপনার ফ্যামিলির সবকিছু ধ্বংস করে ফেলেন, সবকিছু ধ্বংস করে টাকা পয়সা নিয়ে এসে একদম নিঃস্ব হয়ে যান। আমি এটা চাই না, আপনার এই দায়ভার আমি নিতে পারবো না। যদি শিখেন তো প্রপার ভাবে শিখেন, নয়তো এইখানেই আপনি চলে যান, এইখান থেকে আপনি কাট করে বিদায় নিয়ে নেন, আপনার জন্য ট্রেনিং না। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর সিরিয়াস মেম্বারদের জন্য অগ্রিম শুভেচ্ছা, আপনাদের জন্য ভালো কিছু আসতেছে, আপনাদের দিন ভালো হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।